দেখতে দেখতে পয়লা বৈশাখ চলে এলো। সবাই যে এখানে বসে আছেন দান করছেন, কান এদিকে রাখবেন। আচ্ছা, আপনারা পয়লা বৈশাখ মানেন তো? জোরে বলুন হ্যাঁ না না। আচ্ছা, যারা যারা প্রতিজ্ঞা করছেন যে জীবনটা যা ছিল ছিল পরিবর্তন করব, তারা আগামী পয়লা বৈশাখের আগে থেকে প্রিপারেশন নিন, যেন আমি বৈশাখ মাস থেকে আমার জীবনটাকে নতুনভাবে শুরু করব। আস্তে পয়লা বৈশাখের কথা বলে রাখি। এই যে পাঁজি, এই যে মায়েরা, মদন গুপ্তের পাঁজি, বেনি মাধব শীলের পাঁজি, পঞ্জিকা যেটাকে বলে, এই পঞ্জিকা প্রথম কোথা থেকে সৃষ্টি? রাজা শশাঙ্কের আমল থেকে পঞ্জিকা সৃষ্টি হয়েছে। সবাই শুনবেন ভালো করে, রাজা শশাঙ্কের আমল থেকে। দুই, এই যে মায়েরা, পয়লা বৈশাখ হাল খাতা হয়, খাতার লেনদেন শুরু হয় না নতুন করে? জোরে বলুন। আপনার সব মিষ্টি আনতে যান, তাই তো? এই হাল খাতা কে শুরু করেছিল? সম্রাট আকবর। সে ব্যবসায়ীদের সুবিধার জন্যে হাল খাতা শুরু করেছিল। পয়লা বৈশাখ মাথায় রাখবেন, সবার কাছে নিবেদন, বাবাদের মায়েদের কাছে, সকাল ভোরবেলায় স্নান করবেন। যদি গঙ্গা জলে পারেন অতি উত্তম, না পারলে বাড়িতে গঙ্গা জল থাকলে বালতিতে গঙ্গা জল দিয়ে স্নান করুন। তাও যদি না থাকে, স্নান করার সময় গঙ্গা গঙ্গা তিনবার স্মরণ করে স্নান করুন। নতুন পোশাক পরার চেষ্টা করুন, যদি না থাকে ধোয়া পোশাক পরুন, পরিচ্ছন্ন পোশাক পরুন, এটা মাথায় রাখবেন। আগে নিয়ম ছিল যে মেয়েরা সব পয়লা বৈশাখের দিনে শাড়ি পরবে আর ছেলেরা ধুতি পাঞ্জাবি পরবে। এখন আমরা পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত হয়ে ওগুলো আস্তে আস্তে ভুলতে শিখেছি। মায়েরা সবাই শুনে নিন, আগামী পয়লা বৈশাখ সব মায়েদের কাছে নিবেদন রইল, লাল কাপড় পরবার চেষ্টা করবেন। জ্যোতিষশাস্ত্র বলল, যদি কেউ বৈশাখের 1 তারিখে নববর্ষের দিনে লাল কাপড় পরে, তার অর্থ সমৃদ্ধি ঘটার সুযোগ থাকে, অর্থে প্রভাব ঘটার সুবিধা থাকে। কিছু কাজ করতে হয়, এগুলো জ্যোতিষের কথা, সবাই শুনবেন। 2, মাথায় রাখবেন, ছেলেরা যদি পাঞ্জাবি ধুতি না পরতে পারে, অন্তত সেদিন যেন একটা সাদা পাঞ্জাবি একটা পাজামাও পর্যন্ত পরে, কারণ পয়লা বৈশাখ শুভ নববর্ষের দিন, পবিত্র ভাব থাকবে। দোকানে দোকানে গণেশ পুজো হবে এবং মা লক্ষ্মীর পুজো হবে। লক্ষ্মী হলো ধনের দেবী, আর গণেশ হলো, জোরে বলুন কি বললাম মায়েরা, গণেশ হলো কি? সিদ্ধিদাতা গণেশ। সবাই শুনবেন যে যেখানে বসে আছেন। হ্যাঁ, দোকানে লেবু লঙ্কা যে টাঙানো হয়, এই লেবু লঙ্কাটা পয়লা বৈশাখ, যাদের পুরানো লেবু লঙ্কা আছে তাদের পয়লা বৈশাখ পরিবর্তন করা হয়। আচ্ছা মায়েরা, বাবারা যারা ব্যবসা করেন তারা কান দিয়ে শুনবেন, মন দিয়ে শুনবেন। আপনারা লেবু লঙ্কা দোকানে টাঙান কেন? কি দরকার লেবু লঙ্কা টাঙানোর? আপনি অনেককেই জিজ্ঞেস করুন দোকানদারকে যে লেবু লঙ্কা টাঙানো হয় কেন, বলতেই পারবেন ওগুলো সব আগে থেকে টাঙাই, তাই টাঙায় না। শুনতে হবে, জানতে হবে কেন টাঙাবেন। বলছে মায়েরা, দোকানে লক্ষ্মীরও বাস হয়, অলক্ষ্মীরও বাস হয়। বাড়িতে লক্ষ্মীরও বাস হয়, অলক্ষ্মীরও বাস হয়। প্রত্যেকটি কথা কিন্তু জ্যোতিষের কথা, কারণ আমার প্রচুর জ্যোতিষ বন্ধু আছে, তাদের সঙ্গে আমি বহু কিছু আলোচনা করি এবং তাদের কাছে জানতে পারি। আপনার শুনবেন মন দিয়ে, খুব দামি দামি কথা, কিন্তু এগুলো সব জায়গায় পাওয়া যাবে না। সবাইকে বলে রাখি, দোকানে লঙ্কা লেবু দেওয়া হয় কেন মায়েরা? লক্ষ্মী ঢোকে, আবার অলক্ষ্মীও ঢোকে। অলক্ষ্মীর প্রিয় খাদ্য হচ্ছে টক আর ঝাল, আর লক্ষ্মীর প্রিয় খাদ্য হচ্ছে কি? নাড়ু, লাড্ডু, মিষ্টি। যেটা বলুন হ্যাঁ না না, লাড্ডু মিষ্টি। এখন দোকানে যদি লেবু লঙ্কাটা সামনে দরজাতে টাঙিয়ে দেয়, তাহলে অলক্ষ্মী যদি প্রবেশ করে আর তার খাবারটা যদি দরজাতে পেয়ে যায়, আর ভেতরে ঢুকবে? জোরে বলুন, আর ভেতরে ঢুকবে? এই বিশ্বাস রেখেই মানুষ কিন্তু দরজায় লেবু লঙ্কা টাঙায়। মায়েরা সবাই মন দিয়ে শুনে নিন, পয়লা বৈশাখের আগের দিন গোটা বাড়ি পরিচ্ছন্ন রাখবেন। সবাই তাকান, বাড়ির যে ছপ্পর খাট, তক্তার নিচের যে দেখবেন অনেক সময় জাল তৈরি হয়, কিসের বলতো? মাকড়সার জাল তৈরি হয়। সমস্ত কিছু নববর্ষের আগের দিনে পরিষ্কার পরিচ্ছন্ন করুন। 1, নববর্ষের আগের দিনে গোটা বাড়িটা পরিচ্ছন্ন করবেন। যেখানে যেখানে আছে অন্ধকার জায়গা, সেই জায়গাতে লবণ এবং কর্পূর দিয়ে পরিষ্কার করবেন। নববর্ষের আগের যে মঙ্গলবার পড়বে, সেই মঙ্গলবারে একটু লবণ এনে বালতিতে করে জল দিয়ে গোটা বাড়ির একবার, বিশেষ করে অন্ধকার জায়গাগুলো বেশি পরিষ্কার করবেন, ওখানে অলক্ষ্মীর বাস, জ্যোতিষশাস্ত্র অনুযায়ী।
আর গোটা বাড়িটাই করবেন, কিন্তু অন্ধকার জায়গাগুলো বেশি করবেন। আর কর্পূর দিয়ে আপনি বৃহস্পতিবার দিন কর্পূর কিনে এনে জলের মধ্যে কর্পূর দিয়ে গোটা বাড়িটা অন্ধকার আলো প্রত্যেকটি জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন করবেন। এগুলো কিন্তু মাথায় রাখবেন। নববর্ষের দিনে, পয়লা বৈশাখের দিনে বাড়ির দরজার সামনে 7টা, 9টা, 15টা, 18টা, 21টা বিজোড় সংখ্যার 13টা বাদ দিয়ে, 3, 13 আমরা করি না তো, মাথায় রাখবেন বিজোড় সংখ্যার আম পাতা কিন্তু টাঙাতে হবে। কি দিয়ে? লাল সুতো দিয়ে। কথাগুলো শুনে নিন, আপনাদের লাভ আছে, আর বেশি দিন নাই। লাল সুতো দিয়ে আপনি বিজোড় সংখ্যার আম পাতা টাঙাবেন। প্রতিটি আম পাতাতে সর্ষের তেল, হলুদ এবং সিঁদুর দিয়ে একটা করে ফোঁটা দিয়ে দেবেন। দরজার সামনে ঢুকতেই ডান দিকে এবং বাঁ দিকে দুটো আপনারা স্বস্তিক চিহ্ন, মানে শুভ লাভ স্বস্তিক চিহ্ন দিয়ে দেবেন। সেগুলো 15 দিন পর পর আবার সিঁদুর তেল দিয়ে আবার একবার ইয়ে করে দেবেন। হ্যাঁ, দ্বিতীয়ত সবাই লক্ষ্য করুন, আমের শকা কিন্তু পয়লা বৈশাখের পরে যে 7 দিন পর আসছে আবার একবার চেঞ্জ করে দেবেন, 2বার অন্তত করবেন দরজাতে। 3, পয়লা বৈশাখের দিনে মায়েরা বাচ্চা ছেলে মেয়ের হাতে, বা বড় হয়েছে ছেলে মেয়ে, মা যদি মনে করেন, আপনি হাতে একটা কালো সুতো বেঁধে দেবেন। প্রশ্ন করবেন, ছেলে মেয়ের হাতে কালো সুতো বাঁধবো কেন? ছেলে যদি হয় ডান হাতে, মেয়ে যদি হয় বাঁ হাতে। জ্যোতিষশাস্ত্র বলছে, যদি আপনি ডান হাতে ছেলের কালো সুতো বাঁধেন আর বাঁ হাতে মেয়ের বাঁধেন, তাহলে বলছে শনির যে 7.5 দশা, দেখবেন বলে না অনেক ছেলে মেয়ের, দেখবেন আপনি জ্যোতিষশাস্ত্রে শনির দশা লেগে যায়, দেখবেন যদি কালো কাঠটা বেঁধে দিন সেদিন কিন্তু শনির দশা থেকে অনেকটা মুক্তি পায়। কিছু কিছু কাজ করতে পারেন, দেখবেন আপনাদের জীবন খুব সফল হবে। এই পয়লা বৈশাখটাকে মানুন। পয়লা বৈশাখ একটু মিষ্টি লোককে পারলে খাওয়ান। দ্বিতীয়ত হচ্ছে কি, একটু পরমান্ন পায়েস লক্ষ্মী দেবীর বাড়িতে যে লক্ষ্মী আছে না, পরমান্ন দেবেন। সেই পরমান্ন তুলসী পত্র দিয়ে দেবেন, গোবিন্দকে সমর্পণ করে লক্ষ্মী দেবীকে দেবেন। দেখবেন সেই পরমান্ন পায়েস বাড়ির সবাই এবং পাড়ার বাচ্চা যারা আছে, যারা দেখে দেবেন, যাদেরকে একটু একটু করে দেবেন, দেখবেন আনন্দ হবে। এই পয়লা বৈশাখের দিনে মায়েরা সবাই লক্ষ্য করুন, যেই না সুদামা কৃষ্ণের কাছ থেকে, কৃষ্ণ যখন সুদামার কাছ থেকে, কৃষ্ণ যখন চলে গেল কংসকে ধ্বংস করবে, যেন ফিরে আসছে, তখন সন্দীপন মুনির আশ্রমে কিন্তু দুজনে ভর্তি হয়ে গেল। এদিকে সুদামা খাচ্ছে না, ঘুমোচ্ছে না, তার মা তার সুদামা বাবাকে বলছে, শুনছো ছেলেটার বাঁচবে না? বলে কেন? ও তো খাচ্ছেই না, খালি কৃষ্ণ কৃষ্ণ করছে। বলছে, শোনো, কৃষ্ণ তো সন্দীপন মুনির আশ্রমে ভর্তি হয়েছে, ওকে ওখানে গিয়ে আমি বরং ভর্তি করে দেবো। এই বলে কি করলো, সুদামাকে নিয়ে তার বাবা চললো কোথায়? সন্দীপন মুনির আশ্রমে। এই যে আগামী বৈশাখ মাস আসছে, খুব মাথায় রাখবেন, এই বৈশাখ মাসে আপনাদের কাছে নিবেদন রইল, এমনিতে আপনারা যখন বাড়িতে দরজা খুলবেন, বাবারা খুলুন আর মারা খুলুন, শাস্ত্র বলছে দরজা খুলতে গেলে ভগবানের নাম করতে করতে খুলতে হয়। সকালবেলায় আপনি ঘুম থেকে উঠে চোখে জল নেবেন, তারপর আপনি জল ছড়া দেবেন, তাই তো, তারপর দরজাটা খুলবেন। তো দরজাটা খুলবার সময় কিন্তু আপনাকে ভগবানের নাম করতে করতে দরজা খুলতে হবে। যদি কি হরে কৃষ্ণ জয় নিতাই রাধে রাধে হরি বল এই বলতে বলতে দরজাটা খুলবেন। শাস্ত্র বলছে যম সহজে আপনার বাড়িতে প্রবেশ করতে পারবে না। যেখানে কৃষ্ণ নাম সেখানে যমের অধিকার নাই, সেখানে যম আসতে পারে না, কৃষ্ণ নাম যেখানে থাকে। ওই জন্য বারবার ওই জায়গাতে দরজা খোলার সময় আপনি ভগবানের নাম করুন। যদি কোনো ভিখারি আপনার দরজায় গেছে, বা আপনি রাস্তায় যাকে পেয়েছেন, 2 টাকা 5 টাকা যাই দেবেন না কেন, অন্তত হরে কৃষ্ণ নাম বলে দেবেন, জয় নিতাই। কারণ ও 5 টাকা 10 টাকা পেয়ে ও যদি মদ খেয়ে নেয় আপনার পয়সাতে, আপনি তো বুঝতে পারেন পাপ করলো। আপনি তো নিতাইয়ের নামে দিলেন, হরির নামে দিলেন, ও কি করলো দেখে লাভ নেই। মন্দিরে 6টা আপেল দিয়েছেন, ব্রাহ্মণ ঠাকুর কি করলো, ও আপনার দেখে লাভ নাই। আপনি তো নিবেদন করে দিয়েছেন, যা হলো হলো। যদি কেউ পাপ করে সে করবে, আমি কিন্তু কর্মটা ঠিক করেছি, গোবিন্দ দেখে নিয়েছে, অন্তঃপ্রাণ দিয়ে আমি করে দিয়েছি। ওই জন্য বারবার বলবো, যখনই কাউকে দান করবেন, বাড়িতে ভিখারিকে ভিক্ষা দেবেন, হরে কৃষ্ণ মহামন্ত্র যদি আপনি জোরে বলতে অনেকে লজ্জা করে, আপনি মনে মনে বলবেন হরে কৃষ্ণ জয় নিতাই বলে দেবেন, আপনার নাম হবে। সবার কাছে নিবেদন হবে। কিছু কিছু কথা আছে, কিছু কিছু জিনিস আছে যেগুলো মেনে চলতে হয়। তো মায়েরা, স্নান হচ্ছে মাঘ মাস স্নানের জন্যে, বৈশাখ মাস জলদানের জন্য। যদি আপনার বৈশাখ মাসে আপনার দরজায় কেউ ভিখারি যায়, আপনাকে বারবার নিবেদন, বৈষ্ণব ভিখারি যেই যান না, একটু বলবেন, একটু জল খেয়ে যান, একটু শরবত খেয়ে যান। এটা কিন্তু আপনার কর্তব্য। মানুষগুলো এসছেন, জমিয়ে রাখছেন, নিয়ে যাবেন নাকি? ওকে দেবো না, আমি খেয়ে নেবো। একজন ভিখারি এসে, দেখুন কিছু মনে করবেন না, একটা পুরুষ বড় হয় একটা নারীর কারণে। সবাই শুনবেন, একটা পুরুষ কিন্তু বড় হয় নারীর কারণে। পুরুষের আনন্দ হয় সবসময়, পুরুষ বাধা দেবে না, কিন্তু বেশিরভাগ পুরুষ বাধা দেয় না, দেখে দেবেন 2-1 ছাড়া বাকি বাধা দেয় না। আমি দেখেছি আমার বাড়িতে অনেক দূর থেকে সেই গাভী নিয়ে আসতো, নিয়ে আমার স্ত্রীকে বলতো, মা বলে কি আজকে কিন্তু তোমার বাড়িতে সেবা করবো। তো আমি দেখেছি 2-2-2:30 বেজে গেল, ছেলেটি আসেনি। তো আমি বললাম, তুমি এখনো খাওনি? বলছে না, ও আমাকে বলে গেছে গ্রামটা ঘুরে আসি তারপর খেয়ে যাবো, ওকে না খাওয়ানো পর্যন্ত খাওয়ানো যাবে না। নারীর কিছু কর্তব্য আছে। যদি আপনাকে কোনো জন বলতে পারে দরজায় যে মা আজকে খাবো,
আপনার ভাগ্য ভালো যে আপনাকে বলেছে খাবো। আপনি নিজের খাবারটা বাদ দিয়ে ওকে দিলে আপনি তৃপ্তি পাবেন, আর ওকে না দিয়ে দরজা বন্ধ করে খাবেন আপনি তৃপ্তি পাবেন না, কষ্ট পাবেন। যদি আপনার বিবেক থাকে, আচ্ছা বিবেক না থাকে কোনো ব্যাপার নেই, আপনি খেয়ে নেবেন, কোনো ব্যাপার নেই, কিচ্ছু মনে হবে না। এই জন্য যার বিবেক নাই তার দাম নাই। একটা দামি কলম যতই দামি হোক মা, যদি কালি না থাকে তাহলে কলমটার কোনো দাম না থাকবে না। আপনি কয়েকশো কোটি টাকার মালিক হতে পারেন, 10টা আপনার কর্মচারী থাকতে পারে, আপনার মধ্যে বিবেক, মনুষ্যত্ব, শিক্ষা, দীক্ষা, ভক্তি নাই, আপনার কোনো দাম নাই। যতই টাকা থাকা, যতই গাড়ি থাক, কিচ্ছু দাম নাই, আপনার কিচ্ছু দাম নেই। সবাই মাথায় রাখবেন কথাগুলো। স্বামী বিবেকানন্দ বলেছেন, এ ল্যাম্প ডাজ নট বার্ন উইদাউট অয়েল, এ ল্যাম্প ডাজ নট বার্ন উইদাউট অয়েল, সো এ ম্যান ক্যান নট লিভ উইদাউট গড। একটা ল্যাম্প যেমন তেল ছাড়া জ্বলতে পারে না, একজন মানুষ ভগবান ছাড়া বাঁচতেই পারে না। একমাত্র ভগবানকে আশ্রয় করে বাঁচতে হয়। যা কিছু করবেন গোবিন্দকে স্মরণ করুন, দেখবেন আনন্দের একটা আলাদা ব্যাপার আছে। নিজের উপর ভরসা করলে আপনি শান্তি পাবেন না, নিজে কর্ম করুন, গোবিন্দের উপর ভরসা করুন, দেখবেন কর্মটা আপনার ভালো হয়ে যাবে। যখনই কোনো একাদশী করবেন, সেই একাদশীটা সম্পর্কে একটু জানতে হয়, যে এই একাদশীতে করলে কি লাভ হয় এটা জানতে হয়। আগামীতে যারা একাদশী করছেন না তাদেরকে বলবো একটু শুনবেন। মুসলিম সমাজে 30 দিনের মধ্যে 30টা দিন রোজা রাখছেন ওনারা। সকাল থেকে সন্ধে পর্যন্ত জল খাওয়া তো দূরে কথা, থুতু পর্যন্ত গিলছে না। এইটুকু বাচ্চা থেকে বয়স্ক পর্যন্ত একই রকম, সন্ধে পর্যন্ত কিচ্ছু খাচ্ছে না। আমি চেন্নাই গিয়েছিলাম চিকিৎসার জন্য আজ থেকে 10 বছর আগে। একজন মুসলিম ডাক্তারবাবুকে দেখাচ্ছিলাম, উনি তখন রোজা চলছিল, উনি তখন বললেন 10 মিনিট বসুন, আমি নামাজটা সেরে আসছি। আমি বললাম, আপনি নামাজ পড়েন? হ্যাঁ, কেন পড়বো না, আমার বাচ্চা থেকে আমার মা শিখিয়ে দিয়েছে। সবচাইতে লজ্জার ব্যাপার, আমাদের হিন্দুদের কেউ যেন অফিসার হয়, ওকে জিজ্ঞেস করুন একাদশী করেন, ও একাদশী কোনোদিন শোনেই নাই বোধ হয়। আর এমনভাবে দু একজন বলে ওগুলো সব মা কাকিমারা করে, ওগুলো তো আমাদের নয়। কত অপদার্থ আমরা, কত অসভ্য আমরা। আমাদের ধর্ম সম্পর্কে কিছুই জানতে পারলাম না, শুধু শিক্ষা লাভ করে গেলাম। পাশের জনের দিকে তাকিয়ে দেখলে না ওরা কি করলো, আমরা কি করলাম। কত লজ্জার ব্যাপার আমাদের। হ্যাঁ, এইদিকে দিকে আমাদের ছোট ছোট বাচ্চাগুলো আমি দেখেছি, আমার পাশে ছোট ছোট বাচ্চা আছে, ওর মারা একাদশী করে। তো বাচ্চাগুলো বলে, মা আজকে তুমি ভাত খাচ্ছ না, আজ খাবো না, ফল খাবো, আজকে দুধ খাবো, তোমার সঙ্গে একাদশী করবো। মা তখন বলে, পাগলামি করছিস নাকি, চল এখান থেকে, সেই বুড়ো বয়সে করবি, এখন থেকে যা পড়াশোনা করবি কি। আপনি তো আপনার বাচ্চাকে শেখাচ্ছেন যে করতে নাই। আপনার বাচ্চা বড় হয়ে আপনাকে লাঠি দেবে, আপনাকে থাপ্পড় মারবে, আপনার কিছু করার নেই, আপনি তৈরি করে দিয়েছেন ওইরকম। আপনি তাকে টাকা রোজগার করার মেশিন তৈরি করতে বলেছেন, শিক্ষা দীক্ষা তো আপনি দেননি, ভক্তি তো দেননি, আপনার ছেলে তৈরি হবে কেন। বারবার বলবো, মায়েরা করুন, বাবারা করুন, আস্তে, এই যে মায়েরা করুন, বাবারা করুন, আপনার লাভ আছে। চঞ্চল মতি থাকলে হবে না, মতিকে স্থির করতে হবে। আমি মা হয়ে যদি চঞ্চল হয়, আমার বাচ্চা যখন পড়াশোনা করবে, ছটফট করবে, তখন মা যদি বলে পড়াশোনা করছিস না কেন, তখন বাচ্চা বলবে আঙুল তুলে, তুমি তো কীর্তন শুনতে গিয়ে ছটফট করো, আবার আমাকে গিয়ে শেখাচ্ছ। নিজেকে আগে স্থির হতে হবে। প্রয়োজন থাকতে পারে বাড়ি যাবার, কিন্তু যতক্ষণ শুনবো ততক্ষণ চঞ্চলতা নয়, স্থির থাকতে হবে। একাদশীর কথা আমি আপনাদের বলি মায়েরা। মনমোহন সিং প্রধানমন্ত্রী ছিল, মাথার পাগড়িটা খুলেছিল, জোরে বলুন, আপনার জোরে বলুন, খুলেছিল। ও কি জানে? উনি জানেন যে এটা আমাকে ছোট থেকে আমার মা পড়িয়ে দিয়েছে, আমার যে বংশ পড়িয়ে দিয়েছে, এটা আমি প্রধানমন্ত্রী হই আর আমি যেই হই না কেন, আমার এই ধর্মটা আগে, এটা আমি ঠিক রেখে চলব। আপনাদের সামনে নিবেদন রইল, আপনি একজন হিন্দু, আপনি প্রমাণ দেবেন কি করে? গলায় একটা করে তুলসীর মালা চাই। এখানে যারা কীর্তন শুনছেন সবাইকে আমি আদেশ দিয়ে গেলাম, আগামী দিন থেকে বা পয়লা বৈশাখ থেকে একটি করে তুলসীর মালা গলায় পরুন। অনেকে প্রশ্ন করবেন, তুলসী মালা পড়লে আমি পাবো না নাকি? ইশারা করলাম, পাবো না। বলে দিই, যারা মাছ মাংস আমিষ খান তারাও পড়বেন, আর যারা মাছ মাংস আমিষ খান না, নিরামিষ খান, তারাও পড়বেন। সবাই শুনবেন ভালো করে। যারা মাছ মাংস খান তারা মালাটাকে গলাতে এরকম করে ঝুলিয়ে পড়বেন। সবাই তাকান আমার দিকে, এই গলা থেকে ঝুলিয়ে পড়বেন, প্রমাণ দেবেন আমি একজন হিন্দু মানুষ। সবাইকে বললাম, কি বললাম? এই পর্যন্ত ঝুলিয়ে পড়বেন। আর যারা নিরামিষ খান তারা কণ্ঠের সঙ্গে লাগিয়ে, আপনি বসুন, তখন থেকে আসছেন আর যাচ্ছেন, বসুন। হরে কৃষ্ণ। কি বললাম?
তখন থেকে এখানে ঝুলিয়ে পড়বেন। যারা নিরামিষ খান তারা গলা পর্যন্ত, আর যারা আমিষ খান তারা ঝুলিয়ে পড়বেন। অনেকে বলে ওগুলো পেয়ে ওগুলো যদি গলায় রেখে মাছ মাংস খাই আমাদের পাপ হবে না। কেন? মালা না নিয়ে মাছ মাংস খেলে বলে পুণ্য হয় নাকি? মালা না নিয়ে মাছ মাংস খেলেও পাপ হয়, আর মালা নিয়ে মাছ মাংস খেলেও পাপ হয়। এই জন্য বারবার বলবো, বরং মালা নিয়ে যদি খান আপনি, পরে আপনার বিবেক জাগ্রত হবে, মালা আছে, আস্তে আস্তে আমাকে এইখান থেকে সরতে হবে, তার মানে আমাকে ঠিক জায়গাতে আসতে হবে। এইবার সবাই বসতে বলছে, আপনি বসুন, নাহলে কিছু খুঁজছেন তো কাউ খুঁজতে দিন। বড় দৃষ্টিকটু লাগে, কেন আপনি ওখানে যাওয়া আসা করছেন? ওখানে বসুন এক জায়গায়। হরে কৃষ্ণ। ছেড়ে বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, সাধুগুরু বৈষ্ণব কি, হরি হরি বল, রাধা রানী কি। বেশ, ঠিক আছে, একবার জোরে বলুন রাধা রানী কি, রাধে 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 রাধে। আচ্ছা, কামদ একাদশী সম্বন্ধে বললি। কামদ একাদশী আগামী 14 মাসে 14 তারিখে। এইদিকে দিকে কামদ একাদশী কেন হলো মায়েরা? সাপ রোড ছেড়ে দিন। আচ্ছা আচ্ছা আচ্ছা, একজন কেউ হেল্প করে দিন, চোখে একটু কম দেখেন, হেল্প করে দিন। যদি উনি যেতে চাইছেন একটু হেল্প করে দিন, একটু চোখে কম দেখতে পান। দেখিস উনি যে এসছেন এটাই ধন্য। জোরে বলুন রাধা রানী কি, শ্যামসুন্দর কি। সাপেদের রাজা মায়েরা, যিনি সর্পদের রাজা, তিনি যেখানে বাস করেন, ফুল ফলে পরিপূর্ণ সুন্দর জায়গা, সেখানে কিন্তু একটা ছেলে একটা মেয়ে গান করে আর নৃত্য করে। ছেলের নাম কি? পুরুষটার নাম কি? ললিত। আর মেয়েটার নাম কি? ললিতা। বিয়ে হয়নি, কোনো সম্পর্ক নেই। মেয়েটি খুব সুন্দর নৃত্য করে, অপ্সরা বটে, আর ললিত খুব সুন্দর গান করে। তো মায়েরা, ওরা গান করতে 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 একসঙ্গে দুজনের মধ্যে সম্পর্ক হয়ে গেল, ভালোবাসার সম্পর্ক ললিতার মধ্যে। একদিন রাজসভা হচ্ছে, খুব সুন্দর গান বাজনা হচ্ছে, ললিত কিন্তু গান ভুলে গেছে। মন্ত্রীকে তখন রাজা জিজ্ঞেস করছে, কি ব্যাপার, ও গান ভুলে গেল কেন? মন্ত্রী কানে কানে বলল, ওদের দুজনের মধ্যে একটু ভালোবাসার সম্পর্ক হয়েছে, প্রেমের সম্পর্ক হয়েছে, তাই গানটা ভুলে গেছে। সঙ্গে সঙ্গে রাজা বলল, তুমি আমার এখানে এসে রাজসভায় এসে গান ভুলে গেলে, তুমি আমাকে অপমান করলে রাজসভাতে, আমি তোকে অভিশাপ দিলাম, তোমার রাক্ষস কুলে জন্ম। ললিতের জন্ম হলো রাক্ষস হয়ে মায়েরা। তবু কিন্তু ললিতা তাকে ছাড়ে নাই, সঙ্গে সঙ্গে নিয়ে যাচ্ছে। হঠাৎ বনের মধ্যে দেখতে পেলে একজন মুনি বসে আছেন, তার নাম ঋষসিংহ মুনি। মায়েরা, ঋষসিংহ মুনি তার মানে কি? উনি কে বলুন তো? ওই যে রামচন্দ্রের বাবা দশরথ যখন দেখলো পুত্র হয় নাই, তখন পুত্রষ্টি যজ্ঞ করেছিল, ওই যজ্ঞটা একমাত্র ঋষসিংহ মুনি করেছিল, এবং যজ্ঞের চরু খেয়ে রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন এরা কিন্তু জন্ম নিয়েছিল। সেই ঋষসিংহ মুনি বললেন, শোনো, কোনো চিন্তা নেই, তুমি যেহেতু রাক্ষস রূপ ধারণ করেছো, তুমি কামদা একাদশী করো, দুজনে মিলে নির্জলা একাদশী করো, দেখবে তোমরা রাক্ষস কুল থেকে মুক্তি পেয়ে যাবে। হ্যাঁ মা, একাদশী করলো, আর সত্যি ওই আমাদের ললিত আস্তে আস্তে রাক্ষস কুল থেকে মুক্তি পেয়ে গেল, দুজনের মধ্যে বিবাহ হলো এবং সুন্দর সংসার করলো। আমি সংক্ষেপে বলে দিলাম, যদি কেউ কামনা করেন কামদ একাদশী, হে গোবিন্দ তোমার চরণে আমাকে রেখো। একাদশী মানে এই নয় যে আজকে খাবো না, এই খাবো না, সেই খাবো না। হ্যাঁ, যত কম খাবেন তত ভালো। একাদশীর দিনে পেট যদি 4 ভাগ করা হয়, সবাই তাকাবেন, এমনিতে পেট যদি 4 ভাগ করা হয়, শাস্ত্র সুন্দর সুন্দর কথা বলেছে, দেখবেন বড় বড় কথা, এগুলো মনে নিতে হয়। আপনি খাবার খাবেন কতটা সুস্থ থাকবেন। যার যত বড় হাত, তার স্টোমাকের আয়তন নাকি এরকম। মুনি ঋষিরা বলছেন যে যার হাতের এরকম আকার না, ততটা খাবার কিন্তু তাকে খাওয়া উচিত, তবে তার ঠিক আছে। আর এইটার বেশি খেলে কিন্তু তার গন্ডগোল আছে। একটা পেটকে 4 ভাগ করলে 2 ভাগ খাবেন, 1 ভাগ জল খাবেন, 1 ভাগ ফাঁকা রাখবেন, মুনি ঋষিদের কথা। দ্বিতীয়ত, সবাই লক্ষ্য করুন, একাদশীর দিনে পেটকে 4 ভাগ করলে 1 ভাগ খাবেন, 3 ভাগ ফাঁকা করে রাখবেন। আর যত মুখ ঝুটা কম করবেন একাদশীর দিনে তত ভালো। একাদশী দিনে যত কম খাবেন। একাদশী মানে শুধু উপবাস নয়, কি বলুন তো? উপমানে নিকটে বাস মান অবস্থান, ভগবানের নিকটে সেদিন বাস করবেন। আর শর্ত করতে হবে, একাদশী মানে কি? প্রতিজ্ঞা। কি? খারাপ কিছু দেখবো না, খারাপ কিছু বলবো না, খারাপ কিছু ভাববো না, খারাপ কিছু শুনবো না। এই প্রতিজ্ঞা একাদশীর দিনে করতে হয়। যত কম খাবেন। আমি মালদাতে গিয়েছিলাম একাদশীর দিনে, গত একাদশীতে আমি মালদা গিয়েছিলাম। যার বাড়িতে বাসা, সে আমাকে 2 বাটি দুধ, 2 বাটি সবজি, 2 বাটি দুধের পায়েস, তারপর 2 থালা ফল দিয়ে বলছে, বাবা এমন কিছু করতে পারলাম না। বাবারে, নির্জলা একাদশীর নাম উত্তম একাদশী, ফলমূল খেয়ে মধ্যম একাদশী, আর তুমি যা দিয়েছো উত্তম নয়, মধ্যম নয়, ধমাধম একাদশী। এইরকম যদি দাও তাহলে আমি কোনোদিন ছাড়বো না, প্রতিদিনই করব একাদশী। মায়েরা, বেশি খাবার সেদিন নয়, সেদিন যত কম খাবেন তত আপনার শরীর ভালো থাকবে।
যেমন সপ্তাহে দেখবেন অ্যাপেলো চেন্নাই চিকিৎসার জায়গায় যান, রবিবার দিন দেখবেন একবারে গোটা অ্যাপেলো চেন্নাই গোটা মানে কি বলবো, আমি দেখেছি তো ওখানে গিয়ে গোটা হসপিটালটা পরিষ্কার পরিচ্ছন্ন করে দেয় সপ্তাহে একদিন। আমাদের অন্তত 15 দিন পর পর এই জায়গাটা পরিষ্কার করতে হয়, তবে সুস্থ থাকবেন। আর প্রতিদিন যদি এখানে ভরবেন তাহলে তো গন্ডগোল আছে, যত পরিষ্কার রাখবেন এই জায়গাতে। এই জন্য দেখবেন এখন ডাক্তাররা বারবার বলেছেন উপবাস করতে শিখুন, দেখবেন শরীর ভালো থাকবে, শরীর ফিট থাকবে। যাদের মেদ বৃদ্ধি হয়, কষ্ট হচ্ছে, মাঝে মাঝে উপবাস করুন। জোরে বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। ত্রেতা যুগের রাম হলো দাপরে কৃষ্ণ, আর ত্রেতা যুগের ভরত হলো দাপরে কি বলুন তো, সুদামা। একটু জানতে হবে, মন দিয়ে শুনে নিন যে যেখানে বসে আছেন। কি বললাম মায়েরা? রাজা দশরথ একদিন যুদ্ধ থেকে ফিরেছিল, তার আঙ্গুলে একটা ঘা হয়েছিল। শুনবেন সবাই। কবিরাজ বলল তোমার ঘা ভালো হয়ে গেছে, শেষটুকু একটু কাজ আছে। বলে কি? তোমার 3 জন স্ত্রীর মধ্যে একজন স্ত্রী যদি আঙ্গুলটাকে মুখের লালা দিয়ে পরিষ্কার করতে পারে, তোমার ঘাটা ভালো হয়ে যেতে পারে। আচ্ছা মায়েরা, অপরাধ নেবেন না, এতজন মা কীর্তন শুনতে এসছেন। রাজা দশরথের বিশ্বাস ছিল যে 3 জন স্ত্রীর মধ্যে প্রথম ভালোবাসত সবচাইতে বড় স্ত্রী কৌশল্যাকে, শেষ ভালোবাসত দ্বিতীয় ভালোবাসতকে সুমিত্রাকে, আর তৃতীয় কৈকেয়ীকে খুব একটা না, ভরসা পেত না। সবাই লক্ষ্য করুন, আপনাদের স্বামীর যদি আঙুলে ঘা হয় আর ডাক্তার যদি বলে স্ত্রীকে আঙুলটাকে লালা দিয়ে মুখ দিয়ে পরিষ্কার করে দিতে হবে, আপনারা কে কে পারবেন হাত তুলে দেখান। দেখে নিন কি অবস্থা, দেখে নিন। খুব তো সোনার মালা গড়াচ্ছেন, খুব দেখে নিন, আপনারা দেখুন ভালো করে, খুব সোনার মালা গড়াচ্ছেন। 2-1 জন যে যখনই বললাম না যে কে আঙুল দিয়ে পরিষ্কার করতে পারেন, এরকম করছেন। তবে 2-4 জন তুলেছে, কেন বলতো যারা ডবল এসছে দেখলো যে আমাদের লোকটা যদি না তুলি তাহলে গন্ডগোল আছে, এই জন্য তুলেছে। না, আপনাদের প্রণাম জানাই, খুব ভালো কথা। অনেক মাই আছেন যারা সেবা করেন, আমি মজা করে বললাম এটা, সবাই শুনবেন মায়েরা। তাহলে আঙুলটা পরিষ্কার করবে কে? এই যে কৌশল্যা, তুমি এসো। মায়েরা, যার প্রতি দেখবেন খুব বিশ্বাস করবেন সংসারে, এ আমাকে শেষ বয়সে দেখবেন প্রথম বেঈমানি কিন্তু ওই আপনার জীবনে করছে। মিলিয়ে নেবেন কথাটা, আমার দিকে তাকান। এ শাস্ত্র প্রমাণ দিচ্ছে, আমি দিচ্ছি না। আপনি ভাবছেন ওই ভেবে কাজ করবেন না যে আমাকে দেখবে, কারণ আপনি দেখার মতো বাচ্চা তৈরি করেন নাই বোধহয়। অনেক মা ইঞ্জিনিয়ার ডাক্তার তৈরি করছে, কিন্তু বিবেকবান বাচ্চা তৈরি করে নাই বলেই বাচ্চা নিতাই গৌর হরি বল হয়ে যাচ্ছে। টাকা রোজগার করার মেশিন যদি কোনো ছেলে মেয়েকে তৈরি করেন, ও মেশিনটা একদিন আপনার কাছ থেকে সরে যাবে। আপনি অবশ্যই আইপিএস অফিসার করবেন, ইঞ্জিনিয়ার করবেন, ডাক্তার করবেন, তার আগে তাকে ধর্মশিক্ষা বিবেক জাগাবেন, তবে ছেলে শেষ বয়সে দেখবে, নইলে কিন্তু দেখবে না। সবাই শুনবেন মায়েরা। কৌশল্যা, তুমি আমার আঙুলটা, স্বামী এ সব পারবো, তোমার আঙুল আমি পরিষ্কার করতে পারবো না। সুমিত্রা তুমি, স্বামী দিদি যা বলেছে তাই, আমি পারবো না। দুজনে পারলো না, যার উপর ভরসা নেই সে ছুটে এসছে কই স্বামী, এই যে কি, আমি তোমার আঙুলটা পরিষ্কার করে দেবো। তুমি? হ্যাঁ। মনে মনে ভাবছে তোমার উপর ভরসা করি নাই, আর তুমি আমার আঙুলটা পরিষ্কার করে দেবে? হ্যাঁ। স্বামী জানো, বলে কি, মেয়েদের সবচাইতে দামি জিনিস হলো স্মৃতির সিঁদুর আর হাতের শাখা। যে মেয়েদের স্মৃতির সিঁদুর হাতের শাখা আছে, তার গর্ব আছে, অহংকার আছে, একটা জায়গা আছে, তার স্বামী। কেউ যদি খেতে না দেয়, গোটা সমাজ যদি তাড়িয়ে দেয়, স্বামী তাকে তাড়াবে না। তার বিরাট ভরসা আছে স্বামী। একজন স্বামীরও ভরসা আছে, শেষ বয়সে কেউ যদি আমাকে ছেড়ে চলে যায়, আছে আমার স্ত্রী, যে আমাকে একটু জল আমার মুখের সামনে তুলে দেবে। স্বামী স্ত্রীর সম্পর্ক যার বাড়িতে সুন্দর থাকে, মা, ভগবানকে ডাকতে হয় না, ভগবান তার বাড়িতে আসে তাকে দেখার জন্য। এই জন্য স্বামী স্ত্রীর সম্পর্কটা ভালো করুন, জীবন সুন্দর হবে। আপনাদের বললাম কি, সিঁদুরের কথা যখন বললাম, আচ্ছা মায়েরা, কই বলছে স্মৃতির সিঁদুর হাতের সংখ্যা এটা সবচেয়ে দামি। আচ্ছা মায়েরা, আপনার দুর্গাপূজায় সিঁদুর খেলেন না? জোরে বলুন। সিঁদুর খেলতে গিয়ে আমি অনেককে দেখেছি, আমি তো সিঁদুর খেলা দেখি। আমি তো দুর্গাপূজায় থাকি বাড়িতে, কখনো থাকি, সব দিন সময় দিতে পারি না। তা দশমীর দিনে কোনোদিন থাকলে দেখতে পাই সিঁদুর খেলছে, চুপচাপ দেখি, আমি কিচ্ছু বলি না। কিন্তু অনেকে খেলতে আমার দিকে তাকায় যে ইনি কিন্তু দেখছেন, আর দেখছেন মানে আসরে বলবেন, এ অনেকের বিশ্বাস। অনেকে আমার সামনে কথা বলে না, দাদা বলবো না, আপনি আসরে বলে দেবেন, আপনি গন্ডগোল। এই জন্য আমি চুপচাপ শুনি, হাতির মতো, যেন বুঝতেই পারি নাই, বোকার মতো, কিন্তু আমি বলবোই আর কি। তো সবাই লক্ষ্য করুন, সিঁদুর দিতে গিয়ে এর গালে দিচ্ছে, ওর গালে দিচ্ছে, সিঁদুর দিতে গিয়ে সিঁদুর মাটিতে পড়ছে। জেনে নিন, সিঁদুর যদি কপালে নিতে স্মৃতির সিঁদুর নিতে যদি মাটিতে পড়ে, স্বামীর আয়ু ক্ষয় হয়, এটা মাথায় রাখবেন, অমঙ্গল হয়।
গত কয়েকদিন আগে একটা জায়গায় গান করছিলাম, যার বাড়িতে মাসা মেয়েটি সিঁদুর নিচ্ছে, এরকম করে সিঁদিতে শাড়িটা এমনি করে নিয়েছে। আমি একটু প্রণাম করলো সিঁদুর নেওয়ার পর, জিজ্ঞেস করলাম তোমাকে এটা কে শিখিয়েছে? বলছে আমার মা শিখিয়েছে। তোমার মা? বলছে হ্যাঁ। আমার মা বলছে বাবা সিঁদুরকে পড়তে দিতে নেই, এমনি করে আঁচল নিবি, তারপর মাই তো শেখাবে। এইদিকে এদিকে মাই তো শেখাবে। বাঘিনী তার বাচ্চাদের সাঁতার শেখায়, বাচ্চাগুলো জলে নামতেই চাই না, আগে বাঘিনী নেমে যায়। বাচ্চা মনে করে মা যদি নামে আমাদের ভয় কি আছে, আমিও নেমে যাই। ধর্মের পথে আমার মাগুলো যদি নেমে যায়, বাচ্চারা দেখবেন আপনার পেছন পেছন নামবে। আমার মা যদি করে, আমি কেন করবো না? ছোট থেকে দিতে হবে, কিন্তু ছেলে বড় হয়ে গেলে আর রাস্তা পাবেন না, ছোটতেই শেখাতে হবে। বড় হয়ে গেলে কিচ্ছু করার নেই। তাই আপনাদের কাছে নিবেদন রইল মায়েরা, যে যেখানে বসেছেন মন দিয়ে শুনবেন। সিঁদুর কিন্তু খেলার জিনিস নয়। সিঁদুর যে খেলছেন না, সিঁদুর শ্রদ্ধার জিনিস, ভক্তির জিনিস। এক চিমটি সিঁদুরের কি দাম? আপনার পাশের বাড়ির মেয়েটা যদি বিধবা হয়েছে, ওকে দেখে বুঝবেন এক চিমটি সিঁদুরের কি দাম। একমাত্র সিঁদুরের জ্বালা ওই বুঝতে পারছে যে এক চিমটি সিঁদুরের কি যন্ত্রণা। যার নাই সে বুঝতে পারছে, যে আছে সে বুঝতে পারছে না। কই কই পরিষ্কার করে দিল আঙুলটা। রাজা দশরথ বলল শোনো, তোমাকে আমি দুটো বর দেবো। বলছে না না, আমি স্বামীর সেবা করবো, বরের কি দরকার আছে? না, তোমাকে বর নিতে হবে। বলে আরে বাবা, অত চিন্তা করো না, যদি আমার দরকার হয়েই থাকে আমি সময় মতো চাইবো, এখন আমার দরকার নেই। আচ্ছা মায়েরা এই দিকে তাকান। রাজা দশরথের আঙুলটা ভালো হয়ে গেল, সিংহাসনে বসে বসে দেখছে এইখানকার চুলটা পেকেছে আর রাজমুকুটটা বাঁ দিকে হেলেছে। দাদারা শুনবেন ভালো করে, বয়স্ক বাবারা যারা আছেন তারাও শুনবেন, খুব দামি কথা কিন্তু, কীর্তন বাস্তবের সঙ্গে মিলিয়ে পড়ি, একটু মন দিয়ে শুনবেন। রাজা দশরথ দেখছে আমার রাজমুকুটটা হেলছে বাঁ দিকে, মানে আমার মাথায় আর থাকছে না, রামের মাথায় থাকবে। এবার এ সংসারের মালিককে আপনি, জগতের মালিককে গোবিন্দ। আপনাকে যদি কেউ, আপনার ছেলেকে জিজ্ঞেস করে এ সংসারের মালিককে, আমার বাবা, আমার বাবা মালিক। কিন্তু আপনার মালিকত্ব নষ্ট হচ্ছে, আপনি কি করে বুঝবেন? আপনার এই রাজমুকুটটা হেলছে, আপনি কি করে বুঝবেন? আপনি রৌদ্রে ঘেমে পরিশ্রম করে যখন বাড়ি আসবেন, 1 ঘন্টা পর যখন আপনার বৌমা আপনাকে 1 গ্লাস জল দেবে, তখন বুঝবেন আপনারও রাজমুকুটে হেলতে শুরু করেছে। আপনার সংসারে দাম কতক্ষণ আপনি চাইলেই পাচ্ছেন, তার মানে বুঝবেন আপনার দাম আছে। আপনি চাইবার পর 1 ঘন্টা পর যদি 1 গ্লাস জল আসে, তাহলে বুঝবেন আপনার দাম কিন্তু কমে গেল। রাজা দশরথ বলল রামচন্দ্রকে রাজা করবো, আমার মুকুট থাকতে চাইছে না। রামচন্দ্র রাজা হবে, আনন্দের সীমা নাই। সেই সময় সবাই লক্ষ্য করুন, কই কই ফুলের মালা গাঁথছে রামের গলায় পরাবে বলে। পাশ থেকে একটা মেয়ে বলছে এই কই কই কি করছিস? বলে ফুলের মালা গাঁথছি। কার জন্যে? রামের জন্যে। কি করবি? রামের গলায় পরাবো, রাম রাজা হবে। মেয়েটি কানে বিস্মন্ত দিচ্ছে, রাম রাজা হলো তো তোর কি হবে? কৌশল্যা রাজমাতা হবে, তুই তো ভিখারিনী হবি। তো দুটো বর পাওনা ছিল, এক বরে তুই পুত্র ভরতের সিংহাসন লাভ, আর দ্বিতীয় বরতে 14 বছরের বনবাস রামচন্দ্রের চেয়ে নে। বলুন তো মায়েরা, যে মেয়েটা কানে বিষ দিল সেই মেয়েটার নাম কি? জোরে বলুন। এখন কীর্তন শুনতে এসছে কেউ, যদি কানে বিষ মন্ত্র দিয়ে নিয়ে যায়, তাহলে বুঝবেন এখানে মন্থরার পার্টি ঢুকেছে। এদের বলি নাই, এদের বলি নাই। কীর্তন আপনি শুনছেন, যখনই বুঝবেন আপনাকে ফোন করেছে কিংবা কানের সামনে বিষ দিয়ে নিয়ে যাচ্ছে, বুঝবেন আপনারও কিন্তু মন্থরা এসে গেছে। এই জন্য বলে দিই, কীর্তন শুনতে শুনতে পাশে কি বলছে ওইদিকে নজর দেবেন না, তাহলে কিন্তু মন্থরা আপনার সামনে কিন্তু এসে গেছে। সবাই লক্ষ্য করুন মায়েরা, মন্থরার বাক্যে বলল তুই রাত্রিবেলায় শুয়ে পড়, সকালবেলা পর্যন্ত কাঁদবি, রাম রাজা হবে, দশরথ এসে দেখবে তুই কাঁদছিস, ব্যাস। সত্যি তাই হলো, রাম রাজা হবে, রাম সেজেছে রাজা হবে মায়েরা। আর সঙ্গে সঙ্গে কে কাঁদছে জোরে বলুন? কই কই। দশরথ বলল আমার কই কই কই, দেখছে কই কই মুখ, এই যে কি ব্যাপার, কাঁদছো কেন? স্বামী বলে কি তোমার দুটো বর দেওয়া ছিল না? বলে হ্যাঁ। আজকে রাম রাজা হবে, আজই তো চাইবো। ও তাই নাকি? আচ্ছা তুমি কি চাইবে বলো, আমি সব তোমাকে দেবো। আজ আমার আনন্দের দিন, আমার রাম রাজা হবে। ও রাম রাজা হবে? তবে শোনো স্বামী, আমি দুটো বর চাই। কি? এক বরে পুত্র ভরতের সিংহাসন লাভ, আর দ্বিতীয় বরে রামচন্দ্রের 14 বছরের বনবাস। কই কইর হাত দুটো ধরে রাজা দশরথ কেঁদে কেঁদে বলল, তুমি যদি আমার চাইতে ছোট না হতে, তোমার পা ধরে কাঁদতাম, আমার রামকে তুমি পাঠিয়ে দিও না। আমার রাম যদি বনবাসে চলে যায়, তবে আমি কি নিয়ে বেঁচে থাকবো? না না, আমার রাম রাজা না হোক তাতে ক্ষতি নাই, কিন্তু রামকে আমি কোনো মতে বনবাসে পাঠাতে পারবো না। কই কইর একই কথা, যা বলেছি তাই দিতে হবে। সবাই তাকান মায়েরা, রামচন্দ্র রাজবেশে দাঁড়িয়ে আছে, এতে কোনো দুঃখ নেই। রাজা হবে বলে কোনো আনন্দ নাই, আবার বনবাসে যাবে তার জন্য কোনো দুঃখ নাই।
আমরা রাজা হলে আমাদের কত আনন্দ হয়, আর দুঃখ পেলে কাঁদি। রামচন্দ্রের কাছে শিখুন, রাজা হবে তাতে আনন্দ নাই, আর রাজা না হয়ে বনবাসে যাবে তাতে কোনো দুঃখ নাই। এটা হচ্ছে শিক্ষার বিষয়। সবাই তাকান মায়েরা, রামচন্দ্র বনবাসে যাবে, সেই সময় কৌশল্য এক বাটি দুধ রামচন্দ্রকে দিয়েছে, বাবা খেয়ে নে, 14 বছর বনে দিতে পারবো না। কই এসে কি করলো, দুধের বাটিটা কেড়ে, দুধ খাবি তুই, দুধের বাটিটা কেড়ে ফেলে দিয়েছে। সঙ্গে সঙ্গে রামচন্দ্র বলল, মা তুমি সবই ভালো করেছো, এই জায়গায় বিপদ করলে কেন? এক ফোঁটা দুধের কি দাম পরে তুমি বুঝতে পারবে, এখন বুঝতে পারবে না। মায়েরা, ভরত কিন্তু তখন মামার বাড়িতে ছিল। সবাই তাকান, ভরত কিন্তু তখন এইদিকে 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 ওইদিকে নয়, ভরত কিন্তু মামার বাড়িতে ছিল। এসে যখন দেখলো কৈকেয়ীর জন্যে, মায়ের জন্যে রাম গেছে বনবাসে, কৈকেয়ী মাকে কি করলো, 14 বছরের জন্য বাড়িতে আটকে রেখে দিল। মা যদি মায়ের মতো না হয়, সেই মাকে মা বলা যায় না, মা বলা যায় না। ভরত কৈকেয়ীকে 14 বছরের জন্য মা বলে নাই, মা বলে না। বাবা যদি বাবার মতো না হয়, সেই বাবাকে ত্যাগ করা যায়, ত্যাগই করা যায়। ভক্ত প্রহ্লাদ তার বাবা হিরণ্যকশিপুকে ত্যাগ করেছিল। গুরু যদি গুরুর মতো না হয়, সেই গুরুকে ত্যাগ করা যায়, ত্যাগই করা যায়। বলি রাজা শুক্রাচার্যকে ত্যাগ করেছিল, যেহেতু ভগবানের চরণ থেকে তাকে সরিয়ে দিয়েছিল। শুনবেন মায়েরা, সবাই যে এখানে বসে আছেন, হরে কৃষ্ণ, সবাই লক্ষ্য করুন। সঙ্গে সঙ্গে কৈকেয়ীকে 14 বছর জন্য আটকে গেল, আর সঙ্গে সঙ্গে ভরত গিয়ে দাদাকে বলল, দাদা তুমি থাকতে আমি রাজা হব না। এখানে যারা 2 ভাই 3 ভাই আছেন তারা শুনবেন এই জায়গাটা। ভরত গিয়ে রামকে বলছে, তুমি দাদা তুমি থাকতে আমি কোনো মতেই রাজা হব না। রামচন্দ্র বলল, ভাই বোকামি করিস না, মাথা খারাপ করিস না, ফিরে যা। 14 বছর জন্য এসেছি, তারপর যাবো রাজা হব, তার আগে তুই রাজা হ। আমি তোমার ওই সিংহাসনে বসবো না দাদা। বলছে, বসবি না? তাহলে কি করবি? তোমার ওই খরম যুগল দাও, ওই খরম যুগল নিয়ে গিয়ে আমি সিংহাসনে বসিয়ে রাখবো, আর নিচে কুশাসনে বসে আমি রাজকার্য পরিচালনা করবো। মায়েরা, এই হচ্ছে ভরত। রামচন্দ্র 14 বছর পর বনবাস থেকে আসছে, কৈকেয়ী কেঁদে কেঁদে বলছে, রাম তুই যদি মা বলে ডাকিস, এই নবনীর ভাণ্ড তোকে তুলে দেবো, আর যদি মা বলে না রাখিস, এই বিষের ভাণ্ড বাঁ হাতে নিলাম, আমি মুখে নিয়ে তো চরণতলে প্রাণ বিসর্জন করব। রামচন্দ্র বনবাস থেকে আসছে, ভক্তগণ গাইছে। টাকার মধ্যে একজন মহাপুরুষের ছবি দেখেছেন, নাম কি? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। জোরে বলুন। আমি যখনই বলেছি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, 2-1 মা বলছে হ্যাঁ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। কি নাম বললাম? মহাত্মা গান্ধী। আচ্ছা, ওনাকে শুধু দেখলেন, ওনার কাছ থেকে কি শিখলেন? ওনাকে শুধু দেখলেন, ওনার কাছে কি শিখলেন? আচ্ছা, তার আগে বলে রাখি আপনাদেরকে, এক জায়গাতে গিয়ে দেখবেন একটা লাল কাপড়ে হাত দিয়ে বলা হয়, যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলবে না। কোথায় বলা হয়? আপনাদের আগে থেকে যাওয়া আসা আছে নাকি? মনে হচ্ছে তাই, অন্য জায়গায় বলতে পারে না। আচ্ছা মায়েরা, লাল কাপড়ের ভেতরে যেটা বাঁধা থাকে ওটার নাম কি? বাবা, পাকাপাকি যাওয়া আছে। একজনকে জিজ্ঞেস করলাম, লাল কাপড়ের ভেতরে বাঁধা আছে ওটা কি? বলছে যন্ত্র টন্ত্র কিছু একটা হবে বোধ হয়, মানে কিছু বোঝে না আর কি। যেরকম দাদা দেখুন, গীতাতে প্রতিজ্ঞা করে কি বলে, যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলবো না। ওটা বলার পরে দেখবেন হাজার হাজার মিথ্যা বলতে শুরু করে। এইটাই আমাদের সবচেয়ে দুঃখ, প্রতিজ্ঞা করলাম হাজার হাজার মিথ্যা। আচ্ছা মায়েরা, যে কথাই ছিলাম, আচ্ছা মহাত্মা গান্ধীর ছবি দেখেছেন তো? এই মহাত্মা গান্ধী সকালবেলায় ঘুম থেকে উঠে স্নান করে 1 ঘন্টা গীতা পড়তেন। সবাই তাকান। এবং গীতা পড়তে পড়তে তিনি একটা কথা প্রতিদিন বলতেন, প্রভু আমাকে সম্পদ দিও না, আমাকে বিপদ দাও। তিনি এলাহাবাদ কোর্টের ব্যারিস্টার ছিলেন, কিন্তু তিনি বলতেন আমাকে সম্পদ দিও না, আমাকে বিপদ দাও। কেন? সম্পদ দিলে তোমায় ভুলে যাব, আর বিপদ দিলে তোমায় মনে রাখতে পারবো। যারা পাকা পাকা ভক্ত দেখবেন, কিছু মনে করবেন না। আচ্ছা মায়েরা, যারা মনে মনে করছেন যে আমরা কৃষ্ণ ভক্ত হতে পারলাম না, অনেকে দেখবেন ছেলেগুলো বিয়ে পাস করছে, এমএ পাস করছে, মায়ের করে যখন বাচ্চার মতো ঘুরছে আর কি, মানে মা কোনদিন শেখালো না আচার বিচার। এরকম ছেলে অনেক আছে সংসারে, কিচ্ছু শেখাচ্ছে না মা বাবা, কিচ্ছু না, দিব্যি ঘুরে বেড়াচ্ছে। কীর্তন ওগুলো মা শোনে, কাকি শোনে, আমি শুনি না, এরকম একটা ভাব হয়ে গেছে। আমি তাদেরকে বলবো, যারা শিক্ষিত ব্যক্তি আছেন, সবাই শিক্ষিত আছেন, সবার কাছে একটা নিবেদন রইল, মন দিয়ে শুনবেন। আচ্ছা, প্রেমানন্দ মহারাজের কাছে বিরাট কোহলি আর তার স্ত্রী অনুষ্কা চরণে পড়ে বসে আছে, যার নাকি দেশে দেশে বাড়ি আছে, টাকার কোনো হিসাব নাই। আর আমাদের অমলের একটা বাড়ি, মানে আমাদের পাড়ার, আমাদের ওখানকার অমলের একটা বাড়ি হয়েছে। সে বলছে, বাবারে আমি ডোন্ট কেয়ার, বাড়ি চাকরি হয়েছে, আমার আবার কী দরকার আছে। দেখুন, নাম কিন্তু কারো মিল হয়ে যেতে পারে, অপরাধ করবে না। এটা কাকতালীয় বলা হয়। কাকতালীয় মানে কি মা? যেমন ধরুন তাল গাছে তাল পেকেছে, তো তালটা এবারে পড়বো, আর একটা কাক এসে বসে গেছে, আর তালটা পড়ে গেছে, কাক ভাজা আমার জন্য পড়লো বোধ হয়। অ্যাকচুয়ালি তা নয়, কাকতালীয়।
মানে মিলে গেছে আর কি, এরকম মিলে যায়, নামের সঙ্গে অপরাধ নেবেন না কেউ। অনেকে ভাবে আমার বাড়ি হয়ে গেল আমার কি, কিন্তু আপনার প্রেমানন্দ মহারাজের কাছে পড়ে আছে কে বলুন তো? আমাদের বিরাট কোহলি, বিশ্ববিখ্যাত ক্রিকেটার, আর তার স্ত্রী অনুষ্কা পড়ে আছে কেন? এবং সবচেয়ে আশ্চর্যের ব্যাপার, ওরা দুজনে প্রেমানন্দ মহারাজকে তুলসীর মালা নিয়ে শিখিয়ে দিল আমরা প্রচুর টাকার মালিক হতে পারি, প্রচুর আমাদের ট্যালেন্ট থাকতে পারে, কিন্তু আসল জায়গাটা আমরা ভুলি নাই। আমি হিন্দু তা প্রমাণ করে দিয়েছি। আর কোথায় শিখবেন? আর কার কাছ থেকে শিখবেন? আর শিখবেন কবে? কোন দিন চেতনা জাগবে আপনাদের? আর চেতনা জাগার সময় নাই। নিজেকে অন্তত সনাতন ধর্মের মানুষ বলে প্রচার করুন। আপনি অন্য ধর্মের সবাইকে সম্মান দেবেন, সব জায়গায় সম্মান দেবেন, মসজিদের পাশ দিয়ে যাবেন মাথা নিচু করবেন, চার্চ গির্জার পাশ দিয়ে যাবেন মাথা নিচু করবেন, মন্দিরের পাশ দিয়ে যাবেন মাথা নিচু করবেন, কিন্তু নিজের ধর্মকে কেউ ছোট করবেন না, মান সম্মান রাখার চেষ্টা করুন। সবাই তাকান। মহাত্মা গান্ধী এলাহাবাদ কোর্টের ব্যারিস্টার। আশ্চর্যের ব্যাপারে এত এত মহাপুরুষ মারা গেছে, কিন্তু মৃত্যুর আগে কোনো মহাপুরুষ ভগবানের নাম করতে করতে মরে নাই, একমাত্র মহাত্মা গান্ধী মরেছে। শুনলে চমকে যাবেন। নাথুরাম গডসে পরপর দুটো গুলি মেরেছিল, প্রথম গুলি মেরেছে আর চিৎকার করেছে হারা, দ্বিতীয় গুলি মেরেছে হারা। কি আশ্চর্যের ব্যাপার, মানুষ গুলি খেয়ে মৃত্যু থেকে বাঁচার রক্ষা করে, আর উনি গুলি খাওয়ার পরও রাম 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 বলে কাঁদছেন। কি শিক্ষা দিয়ে গেলেন জগৎকে, আমরা একবারও খুঁজে দেখলাম না। দুর্গা পুজোর সময়, দুর্গা পুজো হচ্ছে, অসুরের কি দরকার? কি শিক্ষা আছে? শুধু দুর্গা পুজো দেখতে গেলেন, প্যান্ডেল দেখতে গেলেন, আসল জায়গাটা ফাঁক রেখে দিলেন। অন্যান্য ধর্মের মানুষ আগে ধর্মটাকে পাকা রাখে, তারপর যা করে করে, আর আমাদের ধর্মটাকে সরিয়ে আমরা উল্টো পাল্টা করি, লোক দেখানি করি, আসল জায়গাটাতে দুর্বল রেখে দিই। বিরাট বড় প্যান্ডেল, দুর্গা ঠাকুরটা ছোট পাড়া ভেতরে ঢুকানো আছে। এক জায়গাতে দেখতে পেলাম দুর্গা ঠাকুর করেছে, শিব ঠাকুর স্কুটি চালাচ্ছে আর দুর্গা তার পেছনে বসে আছে। না হাসি নয়, হাসি নয়, ওটা নাকি থিম, নির্লজ্জ থিম। ওটা থিম নয়, আমি আসলে দাঁড়িয়ে বললাম ওটা নির্লজ্জ থিম। শিব ঠাকুর স্কুটি চালাচ্ছে, দুর্গা তার পেছনে দাঁড়িয়ে আছে। আমাকে একটা অন্য ধর্মের মানুষ বললো, প্রদীপবাবু আপনি তো কীর্তন করেন। বললাম হ্যাঁ। আপনি কোন ধর্মের মানুষ? বলতে আপনার সনাতন ধর্মের নয়, অন্য ধর্মের মানুষ। কিন্তু আপনি বলুন কোথায় লেখা আছে যে শিব স্কুটি চালাচ্ছে আর দুর্গা পেছনে বসে আছে? আমার লজ্জায় মাথাটা নিচু হয়ে গেল। বললাম পরে আপনাকে বলবো, এখন আমি কিছু বলতে পারবো না। লজ্জায় মাথাটা নিচু হয়ে গেল। আমরা আর কত নির্লজ্জ হব, আর কত নিচে নামবো, আমাদের ধর্মটাকে কত ছোট করবো? আর বলুন, অন্যের চোখে আর কত ছোট করব? কেন নির্লজ্জ প্রমাণ করব? নিজেকে একটা ঠিক রাখার চেষ্টা করুন, অন্তত ধর্মের জায়গাটা পাকা রাখুন। বারবার প্রদীপ পালে নিবেদন রইল, আর ছেলে মানুষের মতো চিরকাল রয়ে গেলেন, বুঝতেই শিখলেন না। সবাই মনে রাখবেন মায়েরা, অসুরটাকে রাখা হলো কেন? আসো বাবা, অসুরটাকে রাখা হলো কেন দুর্গাতে? দুর্গা পুজো অসুরে কি দরকার মা? একটা দরকার আছে। অসুরকে দেখুন চরণতলে মা দুর্গা রেখেছে কেন জানেন? অসুর যখন মা দুর্গার সঙ্গে লড়াই করছিল, যখন মরবে অসুর, তখন মা দুর্গার সামনে অসুর কথা দিয়েছিল, মা সারা জীবন তোমাকে আমি জ্বালিয়ে দিলাম, সারা জীবন তোমাকে আমি কষ্ট দিলাম, আমি তোমার হাতে মরবো জানি, কিন্তু মৃত্যুর আগে একটা তোমার কাছে নিবেদন রইল। বলে কি? যখন তোমার পুজো হবে তখন আমাকে তোমার চরণতলে রেখো। বলে কেন? ব্রাহ্মণ যখন তোমাকে ফুল পুষ্প দেবে, এই হতভাগার বুকে অন্তত একটু ফুল পড়বে, আমি অন্ত অসুর জনম থেকে মুক্তি পেয়ে যাব, তোমার চরণতলে আমাকে রাখবে। কি শিক্ষা আছে? আমরা শুধু দেখতে গেলাম, একবারও জানলাম না কি শিক্ষা রয়েছে ওর মধ্যে। শুধু কীর্তন শুনে গেলাম, বুঝতেই পারলাম না। মহাভারতে একজন বলেছিল মা কুন্তী কৃষ্ণকে, সম্পদ দিস না বাবা, বিপদ দে, আমি যেন কৃষ্ণ বলে কাঁদতে পারি। ওই জন্য বারবার প্রার্থনা করবেন যেন কৃষ্ণ বলে কাঁদতে পারেন। এ সংসারে কেউ কারো নয়, পরিষ্কার জেনে নিন, এ সংসারে কেউ কারো নয়। শুধু জীবনটা যতদিন ততদিন আমার আমার জীবন বেরিয়ে গেছে, দেহ থেকে প্রাণ বেরিয়ে গেল, মানে আপনার কোনো দাম নাই। আপনার কি অবস্থা হবে এখনই প্রমাণ পেয়ে যাবেন। সবাই লক্ষ্য করুন মায়েরা, আপনারা সম্রাট আলেকজান্ডারের নাম শুনেছেন? জোরে বলুন হ্যাঁ না শুনেছেন? এই সম্রাট আলেকজান্ডারের নাম শুনেছেন মায়েরা? এই সম্রাট আলেকজান্ডার পৃথিবীর সমস্ত সম্পত্তির 7 ভাগ করলে 1 ভাগ সম্পত্তির মালিক সম্রাট আলেকজান্ডার। এইদিকে আনমনা নয়, কি বললাম? সম্রাট আলেকজান্ডার পৃথিবীর সব সম্পত্তিকে ভাগ করলে 1 ভাগ সম্পত্তির মালিক হচ্ছে আলেকজান্ডার। কিন্তু তিনি মরেছিলেন বেবিলন শহরে একটা মশার কামড়ে। মৃত্যুর আগে তার মন্ত্রীকে বলেছিল 3টে কথা লিখে নাও। বলে কি স্যার, কি লিখবো? আমি মরে যাব, 3টে কথা লেখো। কি? আমি যখন মরে যাব তোমরা কেউ কাঁধে নেবে না,
চারজন ডাক্তার যেন আমাকে কাঁধে নিয়ে যায়। স্যার আমরা থাকতে ডাক্তার, হ্যাঁ হ্যাঁ লেখো, আমি যখন মরে যাব চারজন ডাক্তার যেন কাঁধে নিয়ে যায়। স্যার লিখে নিলাম, আপনি মরে গেলে চারজন ডাক্তার কাঁধে নিয়ে যাবে। স্যার আর দ্বিতীয় নম্বর কি, লোকে যখন মরে যায়, আরেকজনটা কি বুদ্ধিমান দেখুন, তিনি কি বলছেন, লোকে যখন মরে যায় এরকম করে চিত হয়ে মাচাতে শুইয়ে নিয়ে যায়, আমি যখন মরে যাব তখন আমাকে অপুর হয়ে শুয়ে হাতগুলো দোলাতে দোলাতে নিয়ে যাবো। স্যার লিখে নিলাম, আপনি মরলে আপনাকে এরকম করে দুলিয়ে নিয়ে যাব, হাত দুলতে দুলতে, হ্যাঁ উপুর করে নিয়ে যাব। স্যার 3 নম্বর কি, আমি যখন মরে যাব আমার পেছন পেছন টাকা পয়সা ছড়াতে ছড়াতে নিয়ে যাবে। স্যার লিখে দিলাম। আচ্ছা মায়েরা, এখানে কেউ মারা গেলে টাকা পয়সা ছড়ায় মৃত? আমাদেরও সবাই তবে ছড়াই, তবে অচল পয়সাগুলো ছড়াই। মানুষ তো খুব বুদ্ধিমান, কেন বলুন তো, বাবা মরে গেছে বাজারে যেগুলো চলে না দেয় সেইগুলোকে চালিয়ে দেয়, আর 2-4টা চালু দিয়ে দেয়, বাকি সব অচল দিয়ে দেয়, কেউ যেন করাতে না পারে। আমরা খুব বুদ্ধিমান, বুঝতে পেরেছেন তো, খুব চালাক আমরা, এত চালাক যে আমাদের চিন্তা করার বাইরে, খুব বুদ্ধিমান আমরা। এইদিকে তাকাবেন। আচ্ছা স্যার আমাকে উত্তর দিন, আপনি যখন মরে যাবেন চারজন ডাক্তার কাঁধে নিয়ে যাবে কেন? সম্রাট আলেকজান্ডার বলল, শোনো মন্ত্রী, জগৎকে শিখিয়ে দিলাম, আসে যদি ডাক্তার তবে কি করিবে ডাক্তার? আসে যদি ইশারাতে বুঝুন, ইশারাই কাফি। আসে যদি ডাক্তার 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 সুস্থ করতে পারে, বাঁচাতে পারে। আসে যদি ডাক্তার তবে কি করিবে ডাক্তার? এইদিকে ডাক যেদিন আসবে সেই দিন কোনো উপায় নাই। দেখুন মহানায়ক উত্তম কুমার যেদিন মারা গেল, হোম চিকিৎসককে সাংবাদিকরা জিজ্ঞেস করেছিল বাঁচাতে পারলেন না? বলে এর আগে 24 বার পারলাম, 25 বারে পারলাম না। বলে কেন? তার ডাক এলে আমার ক্ষমতা নেই তাকে বাঁচাতে পারি। ডাক যদি আসে মা, যখন আসবে তখন চলে যেতে হবে, কোনো উপায় নেই। আচ্ছা স্যার আপনি যখন মরে যাবেন বলেন, আপনাকে এরকম করে নিয়ে যাবো কেন? এইদিকে এরকম করে নিয়ে যাবো কেন? সম্রাট আলেকজান্ডার বলো, শোনো মন্ত্রী, আমি জগৎকে শেখাতে চাই, পৃথিবীর 7 ভাগ সম্পত্তির মধ্যে 1 ভাগ সম্পত্তির মালিক আমি কি নিয়ে এলাম আর কি নিয়ে গেলাম? আমি খালি হাতে এলাম আর খালি হাতে গেলাম, জগৎকে দেখাবো তুমি যতই করো না কেন সব এখানে রেখে যাবে। আচ্ছা মায়েরা কিছু মনে করবেন না, আপনাদের এখানে কেউ যদি মারা যায়, যে জামাটা পরে মরে গেল জামাটা খুলে দিন না সঙ্গে দিয়ে দিন? জোরে বলুন, বলবেন সবাই। ধরুন যে ব্যক্তি মারা গেল জামাটা পরে মরে গেছে অসুস্থ অবস্থায়, ওই জামাটা দিয়ে দিন সঙ্গে না নিয়ে নিন? জোরে বলবেন। হ্যাঁ সবাই দিয়ে দিন তো, একসঙ্গে বলবেন কিন্তু, দিয়ে দিন না নিয়ে নিন? দিয়ে দিন। আচ্ছা যে বিছানাতে শুয়ে থাকে, যে কাঁথা বা বিছানাতে শুয়ে থাকে, ওই বিছানাটা নিয়ে নিন না দিয়ে দিন? আচ্ছা যে সোনার মালাটা পরে আছে ওটা দিয়ে দিন না নিয়ে নিন? কি করেন? কীর্তন রস আছে কিন্তু, অত সোজা রস যদি আমি দিই না, ইনি বলছেন অনেকক্ষণ গাইবেন, তো কিছু মনে করবেন না। প্রতিদিন কীর্তন তো, ওই জন্য একটু গন্ডগোল আছে। কেন বলুন তো, প্রত্যেক দিন কীর্তন, প্রতিদিন একই ব্যাপার চলছে আর কি। তো এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, কি বললাম মায়েরা, সবাই লক্ষ্য করুন। বলছে আমি কিছু নিয়ে আসি নাই, একটা প্রমাণ দিই। আপনাদের কীর্তন খোলা শ্মশান ঘাট সামনে নাকি? হ্যাঁ সবাই এ পাশেই না, ওই রাস্তাটা কিন্তু আমার রাস্তা, ওই রাস্তা দিয়ে কিন্তু আমার যাওয়া আসা, ওই এই তো সামনে দেখা যাচ্ছে নাকি? আচ্ছা ঠিক আছে। ওই কীর্তন খোলা আমি দেখতে পেলাম একদিন, মানে বছর খানেক হয়ে গেল, বছর 2 হয়ে গেল। এরা একটা দেখবেন টিফিন খাওয়ার দোকান আছে কিন্তু, একজন মহিলা করেন। এরা কিন্তু গেলে একটু টিফিন করে আর একটু চাটা খায় ওখানে। তো একদিন দেখতে পেলাম, বহুদিন আগে কথা, প্রথম আমি তখন কলকাতা আসছি, দেখতে পেলাম কি মায়েরা, একজন কয়েকশো কোটি টাকার মালিক, বাবারে কি সুন্দর সাজিয়ে গুজিয়ে তাকে নিয়ে এলো, শ্মশানের চিতাতে শুয়ে দিল। একজন কিছুক্ষণ পরে দেখে ভিখারিকে কোথা থেকে নিয়ে এলো মায়েরা, ভিখারিকে কোথা থেকে নিয়ে এলো, দুর্গন্ধ উঠছে, মাছি ভনভন করছে, ছেঁড়া তালা দিয়ে খড়ের দর দিয়ে বেঁধে পাশখানে শুয়ে দিল। এই চিতাতে বড় লোক, কয়েকশো কোটি টাকার মালিক, আর এই চিতাতে ভিখারি। ভিখারি যেন বলতে চাইছে, বাবু গো, যখন জীবিত ছিলাম কতবার তোমার বাড়ি গিয়েছিলাম, বাবু কিছু খেতে দাও, কিছু সাহায্য করো, তুমি মুখের ওপরে দরজা বন্ধ করে দিয়েছিলে বাবু। আজকে তাকিয়ে দেখো, তুমি যেখানে শুয়ে আছো আমি তার পাশেই শুয়ে আছি। ও গো বাবু গো,
জগৎকে দেখাতে চাই, আমি জগৎকে দেখাতে চাই তুমি যেমন মায়ের কোলে এসেছিলে, সেদিন খালি হাতে এসেছিলে, আমিও মায়ের কোলে এসেছিলাম খালি হাতে। যাবার সময় তুমিও যেমন গেলে আমিও তেমন গেলাম, মাঝখানে তুমি বড় লোক আমি ভিখারি হয়ে গেলাম। অভিমান করো না যে আমি বড় লোক ও ভিখারি ওর কম আছে, একবার অভিমান করো না মা, যাবার সময় আসার সময় একই বটে। আচ্ছা মায়েরা, এ সংসারে জোরে বলুন, এ সংসারে কেউ কারো, জোরে বলুন, এ সংসারে কেউ কারো, দাদারা কিন্তু বলছে না, ওরা দেখছে আপনাদেরকে। কেন বলুন তো? আপনি যে সোনার মালা একটা বলেছেন যে পরের সপ্তাহে নেবো, পয়লা বৈশাখ নেবো, এখন যদি বলেন জোরে এই সংসারে কেউ কারো নেই, তুমি বলে দাঁড়াও তোমরা দেখাচ্ছি মজা, পয়লা বৈশাখ আসুক, দেবে না কিন্তু। ও মায়েরা, আমি কি বললাম, যতক্ষণ প্রাণ আছে ততক্ষণ ভালোবাসাবাসি, দেহ থেকে প্রাণ বেরিয়ে যাবে আর ভালোবাসাবাসি নাই। সবাই তাকান, স্বামী 10 দিন বাইরে গেছে, ছপ্পর কাটে সোয়ালের আদর করলেন, ভালো খাবার দিলেন, যেদিন দেহ থেকে প্রাণ বেরিয়ে যাবে কি করবেন? পাড়ার লোককে ডেকে কি বলবেন? ওগো মোড়াটা বাস মারা হয়ে যাবে, এবার শ্মশান ঘাটে নিয়ে যেতে হবে, তুলসী তলার কাঁচা মাটিতে কাঁচা বাঁশের মাচা তৈরি করে ছেঁড়া তালাই দিয়ে বেঁধে দেবেন। আবার যে স্ত্রী এত ভালোবাসত একটা ভাঙা বালতিতে গোবর জল গুলে ছড়িয়ে দেবে। কেন বাবা, কেন বলুন তো? জায়গাটা অপবিত্র হয়েছিল বলে, যাতে ভূত প্রেত না লাগে বা যাতে দোষ না লাগে, তার জন্য একটা কি করবে মায়েরা, একটা প্যারেক গেড়ে দেবে। পশ্চিমবাংলার বিখ্যাত বাউল শিল্পী বলছে, যতই আমার আমার করো না কেন, শেষের দিনে সে জনে বিনে ও হরি পার কি যাপন হবে রে, হবে রে শেষে দিনে সেজন হরি পর কি আপন হবে রে, শেষের দিনে সেজন বিনে কেউ বা কাটে ঝাড়ে রবা, কেউ বা পাকাই দড়ি, আমার কেউ কাটে ঝড়ের কেউ বা পাকায় দড়ি রে, কেউ বা কাটে ঝাড়ে রবা, কেউ বা পাকাই দড়ি রে, কে বা কাটে ঝাড়ের অতি বাস্তব কথা, গানের মাধ্যমে অতি বাস্তব, কে সত্যি বা কথা। পাকায় দড়ি রে, আবার চার কাহারে কাঁধে নিয়ে, উড়ি চারি কহরে কাঁধে নিয়ে, চার কাহারে কাঁধে নিয়ে, উঠা যে চার কাহারে কাঁধে নিয়ে, কি বলবে ওগো বলবে হরি হরি বল, বলবে হরে হরে গো, জব বলবে হরি হরি গো, বলবে হরে হরে গো, জব বলবে হরি হরি গো, আজ বলবে হরে হরে গো, শেষে দিনে সেজন বিনে। অতীব সত্য কথা একটি বলুন আপনারা, বলুন ছেলে চলে গেলে সবচাইতে বেশি কে কাঁদে? বাড়ির সবচাইতে বেশি কাঁদে মা। ওগো মা কাঁদিবে বাবা বাছা, ভগ্নি কাঁদে ভাই, আমার মা কাঁদে বাবা বাছা, ভগ্নি কাঁদে ভাই রে, মা কাঁদিবে হরি বল। মায়েরা এখানে যেখানে বসেছেন তো মন দিয়ে শুনবেন, মা চিরকালের জন্য কাঁদে। আর মা যে কেমন জিনিস, এই সংক্ষিপ্ত সময় বেশি বলার দরকার নেই, এমনি ছোট করে বলে দিই, একটু মন দিয়ে শুনবেন, কোনো দিকে তাকাবেন না। পেছনে কোথায় কে কী করছে এইদিকে তাকাতে গেলে আপনার সব শেষ হয়ে যাবে। এই জন্য বারবার মা কেমন জিনিস বলে রাখি। মালদাতে গান করছিলাম, যার বাড়িতে বাসা, সেই মেয়েটি দেখছি ডান হাতে খাচ্ছে না, সবাইকে ডান হাতে খাওয়াচ্ছে, সেবা দিচ্ছে, গোবিন্দকে দিচ্ছে, নিজে বাঁ হাতে খাচ্ছে। ওনাকে জিজ্ঞেস করলাম, মা তুমি বাঁ হাতে খাচ্ছ কেন, ডান হাতে খাচ্ছ না কেন? মেয়েটি কি বলে জানেন, 7টা ছেলে মারা যাওয়ার পর একটা ছেলে হয়েছে, গোবিন্দের কাছে প্রার্থনা করেছিলাম, প্রভু যদি আমার ছেলেটা বেঁচে যায় আমি ডান হাতটা তোমাকে দিয়ে দেবো, বাঁ হাতে চিরকাল খাবো।
একজন মা তার ডান হাতটা ভগবানকে চিরকালের জন্য দিয়ে দিয়েছে, কেন বলুন তো? তার সন্তানের জন্য। এত ভালোবাসতে পারে মা। শুধু তাই নয়, সবাই লক্ষ্য করুন যে যেখানে বসে আছেন, আমি ধানবাদে গান করছিলাম গত বছর। তো যে বাড়িতে বাসা, আসতে বাবা বাচ্চাদের শব্দ বন্ধ করুন, কি বললাম, যে বাড়িতে বাসা সেই বাড়ির মা কীর্তন শুনতে যাচ্ছে না, দরজায় বসে আছে। তো উনি প্রথম দিন গেলেন না, আমি ভাবলাম কোনো অসুবিধা আছে। দ্বিতীয় দিন গেলেন না, দিদি তুমি গান শুনতে গেলে না? তোর মেয়েটি বলছে, বাবা গান শুনতে গেলাম না একটাই কারণে। বলে কি না, আমার দুটি মাত্র ছেলে, একটি ছেলে ওই যেখানে কীর্তন হচ্ছে সেখানে একটা পুরনো বাড়ি ছিল, চাপা পড়ে মরে গেছে। আর সেই থেকে আমি যে মা সবাই ওইদিকে যাই, কিন্তু আমি যেতে পারি না। দেখুন সবাই উপর দিয়ে যাচ্ছে, কিন্তু মা বলছে আজ 17 বছর হলো ছেলেটা মরেছে, আমি 17 বছর ওইদিকে পা দিই নাই। ওটাই মেন রাস্তা, আমি গলি হয়ে যাই, অন্য কোথাও যাই বাস ধরতে, কিন্তু আমি ওই রাস্তায় যাবো না। কেন? ওইখানে গেলে আমার সন্তানটা কত কষ্ট করে মরেছে, আমি যে মা, আমি জানি যে আমার সন্তান কত কষ্ট করে মরেছে, আমার নারীর সঙ্গে যে তার টান আছে। ছেলে যদি বাইরে কাঁদে বাবা বুঝতে পারে না, মা বুঝতে পারে আমার খোকা কাঁদছে, না না অন্য ছেলে বটে, না ওটা আমার ছেলে, আমি জানি ওটা আমার খোকা। ইনি মা। মায়ের মতো আপন কেউ হয় না, বাবার মতো। বৃদ্ধ বাবাকে বাড়িতে সম্মান দিন। কেন বলুন তো? একটা গাছ বড় হতে পারে, সে ফল দিতে না পারে, ছায়া তো দিতে পারে। ঠিক সেরকম একজন বৃদ্ধ বাবা বাড়িতে বাস করছে, তিনি হয়তো রোজগার দিতে পারবে না, আশীর্বাদ আর জ্ঞানটুকু তো দিতে পারবে। ওই জন্য বাবা মাকে সম্মান দিন, দেখবেন জীবনে আনন্দ হবে। মায়েরা, চাণক্য পণ্ডিতের সামনের দাঁত দুটো দেখবেন ভাঙা, দেখে নেবেন আপনারা। সব কিছু পড়তে হয়, জানতে হয়, জানলে বুঝতে পারবেন এত এত মহাপুরুষ কেন বড় হয়েছে পৃথিবীতে মা বাবাকে ভালোবাসার পর। পৃথিবীতে যারা মা বাবাকে ত্যাগ করেছে, গাড়ি বাড়ি টাকা পয়সা হয়েছে, সুখ কিন্তু তাদের নাই। আর যে ভাবছে যে আমি গাড়ি বাড়ি টাকা পয়সা পেয়ে মা বাবাকে ফেলে দিয়ে চলে যাব, সে কিন্তু তৈরি হয়ে থাকুক। আমি তাকে বলবো, তারা যেন তিলে তিলে তার সন্তানটার দিকে লক্ষ্য করে। ও যেন ভাবতে বসে 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 ভাবে যে এ কিন্তু একদিন আমাদেরকে কাঁদাবে, ঘর থেকে বের করবে। কারণ আমি যাকে দেখি নাই আমাকে দেখবে, এই ভরসা আমার কোনো দিন নাই। এই গ্যারান্টি নিয়ে থাকবেন, তবে আপনি ঠিক থাকবেন। আপনি 100% তৈরি থাকুন। আপনি যদি কাউকে না দেন, আপনি তৈরি থাকুন, আপনি আপনার ছেলের কাছ থেকে পাবেন না, 100% পাবেন না। কামতে কামতে আপনার ঘর থেকে বেরোতে হবে। ওই জন্য বারবার বলবো সবাইকে, মাকে যেমন সম্মান দেবেন স্ত্রীকে সেরকম সম্মান দেবেন। মাকে যেমন সম্মান দেবেন স্ত্রীকে সমান সম্মান দেবেন, কাউকে কম বেশি নয় কিন্তু। কেন বলুন তো? মা রক্তের বান বন্যা বইয়ে দিয়ে কত কষ্টে ছেলেকে 10 মাস 10 দিন রেখে জন্ম দিয়েছে, আর স্ত্রী কি করেছে? নিজের আত্মীয় স্বজন বাবা মা সবাইকে ত্যাগ করে আপনার পাশে এসে বসেছে। এই দুজনকে সমান সম্মান দিন, এটা বারবার আপনাদের কাছে নিবেদন রইল। একজন স্বামীর স্ত্রী কে বলুন তো? রোগের ওষুধ। আপনার মানসিক রোগের ওষুধ হচ্ছে আপনার স্ত্রী। কেন বলুন তো? সারাদিন পরিশ্রম করে বাড়ি ফিরবেন, স্ত্রীর সেবা যত্নে আপনার সমস্ত অসুস্থতা দূর হয়ে যাবে। মানসিক রোগের ওষুধ। স্বামী যদি উল্টো পথে যায়, স্ত্রী তার ভালোবাসার দ্বারা ভক্তির দ্বারা স্বামীকে পথে আনতে পারে। মানসিক রোগের ওষুধ একজন স্ত্রী। বড় বড় পণ্ডিতগণ বর্ণনা করেছেন। এই জন্য বারবার বলবো, জায়গা হলো চাণক্য পণ্ডিতের দাঁত দুটো ভাঙা কেন মায়েরা? চাণক্য পণ্ডিত যখন খুব ছোট ছিল, মায়ের কোলে বসছিল, একজন জ্যোতিষ বললো তার মাকে, শোনো মা, তোমার ছেলে রাজা হবে। আচ্ছা বলুন তো, আপনার ছেলে যদি কোলে থাকে আর যদি কেউ বলে যে আপনার ছেলে রাজা হবে, মায়ের আনন্দ হবে না? মা বলছে আমার ছেলে রাজা হবে? হ্যাঁ গো জ্যোতিষ, আমার ছেলে রাজা হবে, তুমি কি করে বুঝলে? বলছে ওই যে গো, তোমার ছেলের সামনের দাঁত দুটো একটু বড়, লক্ষণটা খুব ভালো, রাজা হবে কিন্তু। সঙ্গে সঙ্গে কোলে নিয়ে চাণক্যকে বলছে, খোকা তুই নাকি রাজা হবি? আমি রাজা হবো মা? বলে হ্যাঁ, রাজা হলে কি হয়? রাজা হলে না, ছেলে বড় হয়ে গেলে, রাজা হয়ে গেলে মাকে ভুলে যায়। আমি তোমাকে ভুলে যাব? হ্যাঁ রে, বলা তো যায় না, তুই ভুলে যেতে পারিস, রাজা হলে ছেলে মাকে ভুলে যায়। বলে তাই নাকি? আমাকে কোল থেকে নামিয়ে দাও তো। ছোট্ট চাণক্য কোল থেকে নেমে একটা পাথরের টুকরে এনে দাঁত দুটোকে ফটাফট ভেঙে দিয়েছে। আর যখন ভেঙে দিয়েছে, তোর মা বললো করলি কি করলি কি? বলছে মা, দাঁত দুটো বড় থাকবে, আমি রাজা হব, তোমায় ভুলে যাব। দাঁত দুটো ভেঙে দিলাম, আমি রাজাও হব না, আর তোমায় আমি ভুলতেও পারবো না। পৃথিবীতে যত যত মানুষ এসেছে মায়েরা, যারা বড় বড় মহাপুরুষ পৃথিবীর ইতিহাসে নাম আছে, বা বড় বড় ডাক্তার ইঞ্জিনিয়ার যারা আছেন, খুব হাই কোয়ালিটির, দেখবেন মা বাবাকে বড় হয়ে কিন্তু ওই জায়গাতে গেছে। আর যারা দেখবেন মা বাবাকে ত্যাগ করেছে, তাদের দেখবেন কষ্টের সীমানায় হয়েছে উচ্চ জায়গায়, কিন্তু জায়গা ঠিক রাখতে পারে নাই। তাই আপনাদের কাছে বলে দেবেন মায়েরা, মাকে কেউ কাঁদাবেন না। মায়েরা, সংসারে অশান্তি আছে, আপনাকে কেউ কিছু বলেছে, আপনার ভেতরে খুব ধাক্কা লেগেছে, আপনি পাড়া প্রতিবেশীর মেয়েকে বলবেন না। ওরা আরও 5 জনকে বলে আপনার যন্ত্রণা ছড়িয়ে দেবে। আপনি কাকে বলবেন মা? ভগবানের চরণে বলবেন, আর গুরু চরণে বলবেন। গুরু হচ্ছে বাবার মতো, তিনি আপনার মনের কথা শুনবেন। আর গোবিন্দ হচ্ছেন বাবার মতো, মন্দিরে গিয়ে বলুন, কাউকে বলবেন না। যত বলবেন ওরা দেখবেন আরও আপনার কথাটাকে একে ওকে বলে যন্ত্রণা ছড়িয়ে দেবে। এই জন্য সন্ধ্যাবেলায় গোবিন্দের মন্দিরে বসে বসে অন্তত সবার কাছে নিবেদন রইল, এত তো কাজকর্ম করছেন, সন্ধ্যাবেলায় আধ ঘন্টা গোবিন্দের কাছে বসুন। 24 ঘন্টার মধ্যে শব্দ নিজের জন্য দিচ্ছেন, অন্তত আধ ঘন্টা গোবিন্দের কাছে বসে একটু তার সঙ্গে আলাপ আলোচনা করুন, কথা বলুন, গুরুমন্ত্র জপ করুন, গোবিন্দের নাম করুন, দেখবেন আনন্দের সীমা থাকবে না। একবার প্র্যাকটিক্যাল দেখুন, দেখবেন জীবন কত পরিবর্তন হয়ে গেছে।
তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মরে মোছায়ে। ও তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মোর মোছায়ে। নির্মল কর মঙ্গল কর মলিন মরে মোছায়ে। ও তুমি নির্মল কর মঙ্গল করে মলিন মরে মোচায়ে। পূর্ণ কিরণে লয়ে যাক মোর মহাকালী মা কোচায়ে। দেখো মলিন মোর ও মোছায়ে। তুমি নির্মল কর মঙ্গল করে মলিন মরে মোচায়ে। নির্মল কর মঙ্গল করে মলিন মোর মোছায়ে। এই গানটি একজন ভক্ত ভগবানের কাছে গাইছে। ভগবান বলছে নিশ্চয় বিপদে পড়েছিস। আস্তে, বিপদে না পড়লে কেউ ভগবানকে ডাকে? মায়েরা এখন তো বাড়ি বাড়ি জল হয়ে গেছে, আগে তো চাপাকল থেকে জল আনতে হতো। জল শেষ হলে তবে তো কেউ চাপাকলে যায়, জল শেষ না হলে কেউ যায় না। শরীরে যখন শক্তি থাকে, ক্ষমতা থাকে, কেউ ভগবানকে ডাকতেই চায় না। এই জন্য বারবার বলবো মায়েরা, ক্ষমতা থাকতে ডাকুন। ক্ষমতা থাকতে থাকতে ডোন্ট কেয়ার, বলে আমি তো সব, আমার উপরে কে আছে। ক্ষমতা যখন শেষ হয়ে যায়, বাড়ির লোক যখন ভালো চোখে দেখে না, 2-4 দিন সেবার পর মনে মনে ভাবে এবার গেলেই বাঁচি, সেই দিন বুঝবেন কি আপনার আপন। ঈশ্বর ছাড়া কেউ আপন নয়। তখন ভগবানের জন্য ছটফট ছটফট করবেন। ভগবান বলছে নিশ্চয় বিপদে পড়েছিস। হ্যাঁ প্রভু, বিপদে পড়েছি। কি বিপদ? লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। তুমি লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছি গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। লক্ষ শূন্য লক্ষ বাসনা, বানানি তো ভাগ। লক্ষ শূন্য লক্ষ বাসনা। এখান অত রিভাব নয়, আপনি তো মাইক ম্যান, আপনার তো হিসাব আছে। টাচ রিভাব টোন বেশি। কি বললাম মায়েরা? এখান থেকে আপনি 3 কিলোমিটার যাচ্ছেন, মাঝ রাস্তায় একটা মন্দির দেখতে পেলেন। যখনই মন্দির দেখতে পেলেন, আমরা মন্দির দেখলে কি বলি? হে প্রভু, ছেলেটার জন্য কিছু একটা ব্যবস্থা হয়, মেয়েটার জন্য ভালো ঘরে একটু বিয়ে হয়ে যায়। চান না? তার প্রতি লক্ষ্য নাই যে মন্দির ফেটে ভগবানের মাথায় জল পড়ছে, এইদিকে লক্ষ্য নাই। লক্ষ লক্ষ বাসনা, এই দাও সেই দাও, নয় কি? আচ্ছা, মন্দিরে যখন ঢোকেন ওপর দিকে তাকিয়ে দেখেন যে কি হচ্ছে, মন্দির থেকে জল পড়ছে নাকি? ওসব দেখে লাভ নাই, খালি দাও দাও দাও, তার প্রতি লক্ষ্য নাই। যে মালিকের কাছে আপনি থাকবেন, মালিক শুধু আপনার কথা ভাববে, আপনি মালিকের কথা ভাববেন না। আপনি মালিকের কথা যত ভাববেন, মালিক তত আপনার কথা ভাববে। ওই জন্য আগে যিনি পৃথিবীতে এলেন, পৃথিবীতে নিয়ে এলেন আমাদের, সেই মালিকের কথা ভাবুন। দেখুন মালিক আপনার কথা ভাবতে বাধ্য আছে। লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। আজ লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, বাবা, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাতারে। তুমি বিশ্ব বিপদ হন্তা, প্রভু দাঁড়াও রুধিয়া পন্থা। তুমি বিশ্ব বিপদ গ্রন্থ, প্রভু রুদিব পন্থ। এই, তুই যে আমাকে বাবা বললি, বলছে হ্যাঁ, তুমি বিশ্ব বিপদ হন্তা, প্রভু দাঁড়াও রুধিয়া পন্থা। ও তুমি বিশ্ব বিপদ হন্তা, বাবা, প্রভু দাঁড়াও রদিব পন্থা। শ্রী চরণ তলে লয়ে এসো মোর মর্ত বাসনা ঘোচায়ে। দেখো মলিন মর্ম মোছায়ে। তুমি নির্মল কর মঙ্গল করে মলিন মরিম মুছায়ে। তুমি নির্মল করো
মঙ্গল করে মলিন মরিম মুছায়ে। তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মরিম মুছায়ে। ভগবান বলছে তুই যে আমাকে বাবা বললি, ভক্ত বলছে হ্যাঁ সত্যি তো তুমি আমার বাবা। কেমন বাবা? এখান থেকে 3 কিলোমিটার যাচ্ছেন, মাঝখানে একটা পুকুর দেখতে পেলেন, আপনার পরীক্ষা করে বলুন। কারো একটা বাচ্চা ছেলে পড়ে গেল, আপনি কি বলবেন? ও গো কার ছেলে গো, কার ছেলে গো, জলে পড়ে গেল, জলে পড়ে গেল। ও ছেলে যদি অন্য কারণ হয় আপনার হয়, ধরুন লোকের ছেলে জলে পড়ে গেছে, আপনি কি বলবেন? আরে কার ছেলে জলে পড়লো, জলে পড়লো। যদি ওই ছেলে অন্য কারণ হয় আপনার হয়, আপনি কাউকে ডাকবেন? নিজেই জলে ঝাঁপিয়ে দেবেন। কেন? আমার ছেলেকে আমি বাঁচাবো, লোকে আসুক তার আগে আমি ঝাঁপিয়ে পড়বো। ঠিক সেরকম হে প্রভু, অন্ধকার মায়ার সাগরে হাবুডুবু খাচ্ছি আমার আমার বলে। এই যে বাড়িটা তৈরি করেছি, কেউ যদি জিজ্ঞেস করে বাড়ি কার? আমার। এ মেয়ে কার? আমার। এ ছেলে কার? আমার। এই যে 4 চাকা গাড়ি এটা কার? আমার। হে প্রভু, সব আমার বলতে শিখলাম, কিন্তু তোমার বলতে কোনোদিন শিখলাম না। চোখ মুজলে সব যে কার হবে কোনো গ্যারান্টি নাই, কিন্তু একবারও বলতে পারলাম না হে প্রভু তোমার সব। এই যে অনেক বাড়িতে আমরা যাই, জিজ্ঞেস করি বাড়িটা ভালো বানিয়েছেন, আর বলবেন না প্রভুর কৃপায় সব তিনি করিয়েছেন, সব তিনার। এ তো থাকবে না, আসল বাড়িটা হচ্ছে এইটা। এই বাড়ি যা সুন্দর আছে মা, তার সব ঠিক আছে। এমন আমার এই বাড়িটা ভালো রাখুন। ওই বাড়ি সুন্দর করেছেন, ছপ্পর খাট ভালো করেছেন, 1 টাকার ঘুমের ট্যাবলেট না খেলে ঘুম হয় না, এই বাড়ির কোনো দাম নেই। আমরা রাস্তায় অনেক লোকের সঙ্গে দেখা হয়, প্রচুর টাকার মালিক, দাদা কেমন আছেন? আর বলবেন না, খালি টেনশন চলছে। প্রচুর টাকার মালিক, খালি টেনশন। আবার এমন বলছে 1 টাকার ঘুমের ট্যাবলেট না খেলে ঘুম হয় না। আবার এমন লোক আছে কৃষ্ণ ভক্ত, রাস্তায় দেখা হয়, দাদা কেমন আছেন? হরির কি পাই তো ভালোই আছি, ছেঁড়া চটে 6 ঘন্টা ঘুমোচ্ছি, ছেঁড়া চটে 6 ঘন্টা ঘুমোচ্ছে। আর সেগুন কাঠে সব পর অনেকের ঘুম হচ্ছে না, খালি এপাশ আর ওপাশ করছে। শান্তিটা কার? টাকার না যে ঘুমাচ্ছে তার? একজন পাতা পেরে সুন্দর করে প্রাণ ভরে খাবার খাচ্ছে, যা পাচ্ছে তাই। আর একজন পাতাতে বেছে বেছে খাচ্ছে, ওটা খেতে পাবো না, ওটা খেতে পাবো না, এটা খেতে পাবো না। গোবিন্দ দিয়েছে অনেক, কিন্তু দিতে পাচ্ছি না, শুধু দেখেই যাচ্ছি। এই জন্য বারবার বলবো, ওই বাড়িটা তো রাখবেন, আসল বাড়ি এইটা, এইটাকে ভালো রাখুন, দেখবেন জীবন সুন্দর হবে। সবার কাছে নিবেদন, মায়েরা সবাই লক্ষ্য করুন, প্রেমময় অনুকূল ঠাকুর বলেছেন, যারা যত মাছ মাংস খায়, আমিষ ভক্ষণ করে, তারা হচ্ছে কলা গাছের মতো, হুড়হুড় করে বাড়ে আর হুড়হুড় করে পড়ে। আর যারা নিরামিষ ভোজী লোক, তারা হচ্ছে বট গাছের মতো, ধীরে ধীরে বাড়ে, বহুদিন পর্যন্ত বেঁচে থাকে। পৃথিবী যদি বহুদিন দেখবেন, এই জায়গাটাকে একটু দম বন্ধ করবেন। আর যদি পৃথিবী তাড়াতাড়ি ছাড়বেন, তাহলে যত পারবেন ঝালমুড়ি থেকে আরম্ভ করে, সিঙ্গারা থেকে আরম্ভ করে, চটপটি থেকে আরম্ভ করে, যা পাবেন রাস্তাতে সব ঢোকাবেন, দেখবেন তাড়াতাড়ি যাবার পথ পরিষ্কার। একবারে নিবেদন আপনাদের, রাধে রাধে। এই জন্য এই জায়গাটা যদি কেউ ঠিক রাখতে পারেন, তাহলে আপনার সব ঠিক আছে। শরীর যার ভালো নাই, তার তো কীর্তন মানে কি, অমৃত সুধা দিলেও ভালো লাগবে না। আর শরীর যার ভালো আছে, দেখবেন সব কিছুই তার ভালো লাগবে, সংসারও আনন্দ লাগবে। এই জন্য বারবার বলবো মা, কথার ফাঁকে যে কথাগুলো বলে যাচ্ছি, ওই কথাগুলো মাথায় রাখবেন, আপনাদের জীবন সুন্দর হবে। বলছে হ্যাঁ প্রভু, সত্যি বিপদে পড়েছি। লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। তুমি লক্ষ শূন্য লক্ষ শোনো ছুটিছি গভীর অধরে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। তুমি বিশ্ব বিপদ হন্তা, প্রভু দ্বারা রুধিয়া পন্থা। ও তুমি বিশ্ব বিপদ হন্তা, প্রভু দ্বারা রুধিব পন্থা। শ্রী চরণ তলে লইয়ে এসো মোর মর্ত বাসনা ঘুচাইয়ে। দেখো মলিন মর্ম মুছায়ে, নির্মল কর মঙ্গল করে মলিন মরিম মুছায়ে। ও তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মরিম মুছায়ে। ভগবান বলছে তুই যে আমাকে বাবা বললি, তুই জানিস আমি কোথায় থাকি? বলছে প্রভু আগে জানতাম না, কীর্তন শুনে শুনে জানতে পারলাম। তুমি কোথায় নেই, আকাশ বাতাস চন্দ্র সূর্য লতা পাতা সব জায়গায় আছো।
কোথায় আছো? আছো অনলয় নীলে চিরনভ নীলে উধার সলিলে গহনে আছো বিটপিলতাই জলদের গাই শশিতার কাই তপনে। অশয়ন অনিলে চিরন ভলিলে গোধর সলিলে গহনে আছো বিডপি লতাই জলদের গাই শশিতার কাই তপনে। তুই যদি জানিস আমি এত জায়গায় আছি, দেখতে পাস না কেন? কি করে দেখবো? আমি নয়নে বসি বসে আধারে মরি গো কাঁদিয়া। ওই আমি নয়নে বসন বাঁধিয়া বসি আধারে মরিব কাঁদিয়া। চোখে কাপড়, আপনাদের চোখগুলোর দিকে তাকাচ্ছি, চোখের গন্ডগোল আছে। বলে প্রদীপ বাবু আপনি কি চোখের ডাক্তার? না না, চোখের মধ্যে আমাদেরও গন্ডগোল, আপনাদের কি বলুন তো? চোখের মধ্যে একটা কাপড় বাঁধা আছে। কিসের কাপড়? মায়ার কাপড়। আমি নয়নে বাঁধিয়া বসে আধারে মরি গো কাঁদিয়া। আমি নয়নে বসন বাঁধিয়া বসিয়া ধরে মরিব কাঁদিয়া। একটু বলে দিই আস্তে, এইদিকে তাকাবেন। হ্যাঁ, একটা ছেলে আমাকে জিজ্ঞেস করছে, আপনি যে কীর্তন করেন, ভগবান ভগবান করছেন, ভগবান যে আছে তার প্রমাণ আছে? আপনার এখানে এতজন কীর্তন শুনতে এসছেন, ভগবান যে আছে তার প্রমাণ আছে? আপনার হ্যাঁ বলবেন, কিন্তু দেখাতে তো হবে যুক্তি না কি বলছেন। আপনাকে কেউ যদি জিজ্ঞেস করে যে ভগবান আছে তার প্রমাণ আছে, আপনি তো বলতে হবে আপনাকে যে কি। আপনি তাকে বলবেন যে বাড়িটা বানিয়েছো সেই বাড়িটার তো একজন মিস্ত্রি আছে নাকি? বলে হ্যাঁ আছে। আমার যে বাড়িটা বানিয়েছে তার একজন মিস্ত্রি আছে? বলে হ্যাঁ, তিনি গোবিন্দ আছেন। দ্বিতীয়, বাচ্চা জন্মের পরে কি খাবে এ কথা আপনারা কেউ ভেবেছেন? হরলিক্স, ল্যাকটোজেন, ন্যাস্ট্রোজেন বাচ্চার জন্মের পরে আনেন না। কে ভেবেছেন? তিনি। এইখানেই ভগবান। মায়ের স্তনের মধ্যে এমন মধুভাণ্ড দিয়েছে পৃথিবীর কোথাও নাই। মায়ের দুধটা খুব গরম নয় যাতে বাচ্চার জিভ পড়ে যাবে, মায়ের দুধটা খুব টক নয় যাতে বাচ্চার অম্ল হয়ে যাবে, মায়ের দুধটা খুব ঠান্ডা নয় যাতে বাচ্চার সর্দি লেগে যাবে, মায়ের দুধটা খুব কি বলবো গরম নয় যাতে জিভ পুড়ে যাবে। তাহলে মায়ের দুধটা এমন দিয়েছে যে আমাদের গরমও লাগে না, খুব ঠান্ডাও লাগে না, এত সুন্দর, খুব মিষ্টিও দেয়নি যাতে সুগার হয়ে যাবে। সব ব্যবস্থা করেছেন, নদীর মধ্যে জল, গাছের মধ্যে ফল, তিনি আমাদের জন্য এত কিছু করেছেন, আর কি করবেন? একজন বলছে এততে বুঝতে পারলাম না ভগবান আছে। বলে বুঝতে পারলে না? বললাম না। তাহলে বললাম তোমার বাড়িতে ট্যাঙ্কি আছে জলের? বলছে হ্যাঁ আছে। কি করে জল ওঠে? বলে সুইচ টিপে দিলাম, ট্যাঙ্কিতে জল উঠে গেল, তারপর আবার কল চালু করে দিলাম, জল নেমে গেল। বললাম বুঝলাম সব। নারকেল গাছের উপরে যে গোল গোল ট্যাঙ্কি আছে ওখানে কে জল ভরেছে? জোরে বলুন, ওখানে কে জল ভরেছে? বললাম তোমার বাপ ভরেছে ওখানে? ও তো একবারে চুপচাপ বলে হ্যাঁ তা একটা কথা। বলে ওখানে জলটা কি? বলে ওইখানে তো উনিই জলটা ভরেছেন। এইটাই তো প্রমাণ, না কি বলছেন? বহু প্রমাণ আছে, দিতে গেলে সময় শেষ। আসুন, মায়া কাকে বলে? মা আমার ছেলে, আমার মেয়ে, আমার বাড়ি, আমার গাড়ি, আমার টাকা, আমার পয়সা, এইটাই মায়া। সবাই তাকাবেন। কিছু কিছু চার চাকা আছে যেখানে দেখবেন কালো কাঁচ আছে, ভেতরে যারা বাস করে তারা বাইরের লোককে দেখতে পায়, আর বাইরের লোক ভেতরের লোককে দেখতে পায় না। ভগবান কালো কাঁচের উপরে ভেতরে আছেন, তিনি আমাদের দেখতে পান, আমরা তাকে দেখতে পাই না। কালো কাঁচটা সরালেই দেখা দেখি হয়ে যাবে। ওই কালো কাঁচটার নাম কি? মায়া। আর মায়া কাকে বলে? রাম, লক্ষ্মণ, সীতা তিনজনে বনে যাচ্ছে। আগে যাচ্ছে রাম, মাঝে যাচ্ছে লক্ষ্মণ, সীতা, পেছনে যাচ্ছে লক্ষ্মণ। বারবার লক্ষ্মণ রাম দেখবার চেষ্টা করছে, দেখতে পাচ্ছে না কেন? মাঝখানে সীতা নামক মায়াটা আছে। আর মায়া কাকে বলে? আপনাদের বারুইপুরে আছে কিনা জানি না, আমাদের ওদিকে আছে। পানা পুকুরের পানার মতো কিছু পুকুরে পানা আছে মা, দেখবেন মায়েরা বাসন ধুতে গিয়ে পানাটাকে সরিয়ে দেয়, আবার পানা আসে, আবার সরিয়ে দেয়, আবার আসে। একজন বলছে ঠেলাঠেলি করছো কেন? একটা বাঁশের বেড়া দিয়ে দাও, আর আসবেই না। শাস্ত্র বলছে, রামকৃষ্ণদেব বলছে যে সংসার হচ্ছে মায়া পুকুরের পুকুর, হ্যাঁ, পানা পুকুর, মায়া নামক পুকুর, আর পানা হচ্ছে কি? মায়া। এই মায়াটাকে ঠেলতে গেলে ভক্তির বাঁশের বেড়া দিতে হবে। আমি নয়নে বসে আধারে মরি গো কাঁদিয়া। আমি নয়নে বসন বাঁধিয়া বসিয়া ধরে মরিব কাঁদিয়া। আমি দেখি নাই কিছু, বুঝি নাই কিছু, দাও হে দেখায়ে বোঝায়। উলুধ্বনি। আজ মলিন মরিম মুছায়ে নির্মল করো
মঙ্গল করে মলিন মরিম মুছায়ে নির্মল কর মঙ্গল করে মলিন মরিম মুছায়ে ও দেখো মলিন মরিম মুছায়ে আজ মলিন মরিম মুছায়ে মহাপ্রভু বলেছেন 10-5 সবে মিলে দাঁড়েতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। আমার কথা নয়, চৈতন্য চৈতবিতে মহাপ্রভু বাণী কি বলছেন? মুসলিম সমাজে দেখবেন মাদ্রাসা আছে ধর্ম শিক্ষা দেওয়ার জন্য, খ্রিস্টানদের চার্চ গির্জা আছে, হিন্দুদের কোন জায়গা আছে যেখানে ধর্ম শিক্ষা দেওয়া হয়? মহাপ্রভু বললেন এই জায়গাতে এসো, কিছু ধর্ম কথা শোনো, তোমার লাভ হবে। মহাপ্রভু যেন হরিবাসর তৈরি করলেন আপনাদের কিছু শিক্ষার জন্য। 10-5 সবাই মিলে দাঁড়িতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। সবাই মিলে হাত তালি দিয়ে একটু কীর্তন করবেন, হাত ওঠান। যার আছে তিনি তুলবেন, যার নাই তার তোলার দরকার নেই। কার 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 আছে একটু দেখে নি, হাত তুলবেন সবাই মিলে একসঙ্গে একসঙ্গে। হরি হরয়ে নম কৃষ্ণ নম কৃষ্ণ বাবা বাবা, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবাই নম হরে হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম হরয়ে নম কৃষ্ণ যাদবাই নম। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম ও যে যাদবাই মাধবাই কেশবাই নম। অজে যাদবায় মাধবাই কেশবায় নম ও যে যাদবাই মাধবাই কেশবাই নম। যাদবায় মাধবায় কেশবায় নম ও যে গোপাল গোবিন্দ রাম শ্রীমধুসূদন। গোপালী গোবিন্দ রামে শ্রীমধুসূদন গোপাল গোবিন্দ রাম শ্রীমধুসূদন। যদি গোপাল গোবিন্দ রামে শ্রীমধুসূদন ও যে গিরিধারী গোপীনাথী মদন মোহন। অজ গিরিধারী গোপীনাথে মদন ও মোহন যে গিরিধারী গোপীনাথ মদন মোহন। আজি গিরিধারী গোপীনাথ মদন মোহন আচ্ছা আচ্ছা মায়েরা কিছু মনে করবেন না, হাতের পা আসতে, হাতের পাওয়ার আছে কখন বুঝবেন? হরি হরয়ে নম কৃষ্ণ তখন বুঝবেন। আর যদি হরি হরয়ে নম কৃষ্ণ নমায় নমঃ, তার মানে কি? তার মানে পাওয়ার কমছে। কিন্তু আপনার নিজের পাওয়ার আপনি নিজেই বুঝতে পারছেন। দেখবেন যে খুব সুন্দর তালি দিচ্ছে হরি হরয়ে নম কৃষ্ণ, তার মানে পাওয়ার আছে। কিন্তু আজ হরি হরয়ে আবার 2-4 জায়গাতে এমন এমন পার্টি আছে হরি হরয়ে নম কৃষ্ণ মানে ক্লাসিক্যাল তালি আর কি। আবার 2-4 জন এত কুঁড়ে গালে হাত দিয়ে হরি হরয়ে নম সব কিছু হচ্ছে আর কি। কিন্তু আপনাদের দেখতে পাচ্ছি একটু দিচ্ছেন, একটু জোরে দেবেন, হাততালি দেবেন, হাত তুলুন, হাত তুলুন, সবাই হাত তুলুন। যিনি তুলবেন পরের জন্মে হাত পাবেন, আর যিনি তুলবেন না তার পরের জন্মে হাত পাবার চান্স থাকবে না। আর পরের জন্মে হাত যদি না পায়, মহাপ্রভু বললেন 2টো হাত আছে, তুলবি না তো পাবি না। পরের জন্মে 2টো পা আছে, আর 2টো পা যোগ করে দেবো। 4টে পা হলে কি হয়? কি কি জোরে বলো? গরু। কেন বাঘ বলতে পারো না? যদি কাউকে বলা হয় তুই জানোয়ারের বাচ্চা, দেখবেন রেগে যায়। আর তুই বাঘের বাচ্চা, আমাকে বাঘ বলেছিস? বাঘ বাঘ ভাগ আর কি। মানে আমরা কত বোকা দেখুন। জানোয়ার যা বাঘ হতা, জানোয়ার বলে রেগে যাবে, বাঘ বললে একটা বুকের পাটা বেড়ে যাবে। বাঘ বলেছে আমাকে, কি বিরাট ব্যাপার। হাত তুলুন মায়েরা একসঙ্গে। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবাই নম। হরে হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম হরি হরয়ে নম কৃষ্ণ যাদবাই নম। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম ও যে যাদবাই মাধবাই কেশবাই নম। আজি যাদবায় মাধবাই কেশবায় নম ও যে যাদবাই মাধবাই কেশবাই নম। যাদবায় মাধবায় কেশবায় নম গোপাল গোবিন্দ রাম শ্রীমধুসূদন। গোপালী গোবিন্দ রামে শ্রীমধুসূদন গোপাল গোবিন্দ রাম শ্রীমধুসূদন। যদি গোপাল গোবিন্দ রামে শ্রীমধুসূদন ও যে গিরিধারী গোপীনাথী মদন মোহন। আজ গিরিধারী গোপীনাথে মদন ও মোহন যে গিরিধারী গোপীনাথী মদন মোহন। গিরিধারী গোপীনাথ মদন মোহন আচ্ছা মায়েরা, ছেলে যদি পড়াশোনা না করে কি বলেন? ফাঁকি দিবি তুই, ফাঁকি পড়বি তুই। এখন অনেকে ভাবছে প্রদীপ পাল দেখতে পাচ্ছেন, আমি আড়ালে আছি, কোনো অসুবিধা নেই। ফাঁকি দেবে তুমি, ফাঁকি পড়বে তুমি। ও প্রদীপ পালে দেখার দরকার নেই। আপনারা দেবেন কি? একবার প্রেম সে হাত তুলে হরি হরয়ে নম কৃষ্ণ যাদবাই নম। হরে হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম হরি হরয়ে নম কৃষ্ণ যাদবাই নম। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম ও যে যাদবাই মাধবাই কেশবাই নম। আজ যাদবায় মাধবাই কেশবায় নম ও যে যাদবাই মাধবাই কেশবাই নম। যাদবায় মাধবায় কেশবায় নম যে গোপাল গোবিন্দ রাম শ্রীমধুসূদন। আজ গোপালী গোবিন্দ রামে শ্রীমধুসূদন গোপাল
গোবিন্দ রাম শ্রীমধুসূদন ওটা যে গোপাল গোবিন্দ নামে শ্রী মধুসূদন ও যে গিরিধারী গোপীনাথী মদন মোহন। আজ গিরিধারী গোপীনাথে মদন মোহ ও যে গিরিধারী গোপীনাথী মদন মোহন। আজ গিরিধারী গোপীনাথ মদন মোহন। এদেরটা বন্ধ করলাম, আপনাদেরটা নেবো বলে। একবার হাত তুলে বলুন তো, সবাই মিলে একসঙ্গে বলুন, এক সুরে বলবেন কিন্তু। সন্ধ্যাবেলায় এসছেন বাবা মায়ের শান্তির জন্য না? এটা কি বাবা মা? বাহ, খুব ভালো। আশীর্বাদ করবেন, যিনি কীর্তন করাচ্ছেন, সেবা করালেন, আশীর্বাদ করাবেন। একটু হাত তুলে বলুন, হরে কৃষ্ণ জোরে, কৃষ্ণ কৃষ্ণ জোরে, হরে রাম। বাহ, দারুণ। আরো জোরে, হরে কৃষ্ণ। বাহ, জোরে জোরে, হরে রাম। বাহ, সুন্দর। আরেকবার, হরে কৃষ্ণ জোরে। বাহ, জোরে, হরে রাম। বাহ বাহ। শেষবার, হরে কৃষ্ণ জোরে। বাহ, বলুন, হরে রাম। বাহ, দান দান দান। আগে কি আপনাদের কীর্তনের দল টল ছিল নাকি? দারুণ গাইছেন কিন্তু। এবার যদি আমি এই এলাকায় আসি, আমি এদের আনবো না, আপনাদের দিয়েই চালিয়ে দেবো। সবাই মিলে হাত তুলে বলুন একসঙ্গে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আজ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নানা আনন্দেতে ভনে, নন্দেতে ভনে সেই তো সকলই জানে, সকলি জনে সর্বসিদ্ধি করতলে। করতলে তা। সবাই মিলে হাত তুলে বলুন, রাধে রাধে।